জনা ভক্তি ভাবে যারা এই অর্থাৎ দামোদর মাসে যারা কোন নিয়ম করে গোবিন্দের আরাধনা করেন তিনি অবশ্যই গোবিন্দ চরণ প্রাপ্তি করেন। আমরা ভগবানকে আরাধনা করার জন্য আমাদের এত কিছু ব্রত। ভগবান কে? ভগবান আমরা কাকে ভগবান মানি? আমি আগেও আলোচনা করেছিলাম আমাদের ভগবানের প্রতি দৃঢ়তা নিষ্ঠা যদি না হয়, বললেন নিষ্ঠা যদি থাকে ইষ্টের ঘরে মায়া কি করিতে পারে। যদি ইষ্ট আমাদের নিষ্ঠার সহিত থাকে, নিষ্ঠার সহিত ইষ্ট চিন্তা থাকে, নিষ্ঠাটা কি? এই যে আমরা একটি মাস প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত একটি মাস প্রতীক্ষা করেছি হরি কথা শ্রবণ কর। এটা নিষ্ঠা। শত কাজের মাঝেও আমরা চলে আসি এখানে হরি কথা শ্রবণ করার জন্য, এটা নিষ্ঠা। চিন্তা করেছি একটি মাস অন্তত পক্ষে প্রসাদ পেয়ে দিন যাপন করব, এটাও নিষ্ঠা। চিন্তা করেছি একটি মাস হরিনাম শ্রবণ করে, হরিনাম অমৃত আস্বাদন করে, জপে হরিনাম করে অতিবাহিত করব, এটাও নিষ্ঠা। তাহলে এই নিষ্ঠা মনে করেছি একটি মাস আমরা শ্রী গুরু গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়ে দিন অতিবাহিত করব, এটাও নিষ্ঠা। এই জন্য মহাজন বললেন নিষ্ঠা যদি থাকে ইষ্টের ঘরে, লক্ষ্য, আমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে পৃথিবীতে এমন কোন শক্তি নেই আপনার ক্ষতি করবে। কেন করতে পারবে না? আপনার তো লক্ষ্য ঠিক জায়গায় রয়েছে। লক্ষ্য যখন আমাদের নড়ে যায় তখন আমরা বিবিধভাবে আমরা শিকার হই বিভিন্ন দুর্যোগে। দেখুন না, যখন করোনা ছিল আমাদের সমাজ, করোনাকালীন সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, নিষ্ঠা এসে গিয়েছিল। কিসের প্রতি? কোন ওষুধের যখন কাজ করে না, কোন ডাক্তারে কোনো কাজ করে না, তখন সকলের মধ্যে একটা ভয় ছিল, বাবারে একমাত্র ভগবানের চরণ ছাড়া আর কোন আমাদের উপায় নেই, ভয়ে হবে নিষ্ঠা এসেছে। সবাই তখন আমরা কি করেছি? প্রত্যেক দিন সূচি পবিত্রতা ভাবে আমরা চলেছি, নিষ্ঠা ছিল আমাদের গোবিন্দের প্রতি। কারণ ভেবেছি তখন রাধে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাধে। ওই এরকম আর কি, দুঃখে পড়লে ভগবানকে ডাকি, সুখে পড়লে ভগবানকে ভুলে যায়, হয় না কি বাবা? ওই রকম নিষ্ঠা ছিল 2 বছর। আবার যখন এখন স্বাভাবিক হয়ে গেছে, আবার বলছে আমি কম নাকি, আমি কম নাকি, তখন নিজেকে আবার নিষ্ঠার জায়গা থেকে আমরা সরে দিয়েছি। আবার ভগবান আমাকে শাস্তি দিতে শুরু করেছে। আবার দেখি যে আবার তোকে আমি কি করবো, অসুরদের দ্বারা তোকে শাস্তি প্রদান আবার করতে যায়। তখন আমরা কি করি? আবার ভগবান, দেখুন এটা ভগবান কত করুণা করছে, কত কৃপা, যে অন্তত তোমার ভয়ে হলো যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করব। নিষ্ঠা, নিষ্ঠা আমাদের অবশ্যই থাকতে হবে। নিষ্ঠা ছাড়া কখনো বাবা গোবিন্দ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। তো ভগবানকে জানবে কি করে? ভগবানকে আমরা তো দামোদরকে চিনেছি নাকি? দামোদরকে চিনেছি না? 60 দিন পাঠে অবশ্যই আমরা দামোদরকে চিনেছি। তো ভগবানকে, দামোদরকে আর ভগবানকে, ভগবানকে চিনেন আপনারা সকলে? ভগবানকে চিনেন?
পাঠকালে আমার যে পাঠের ধারাবাহিকতা আমি এক জায়গায় দেখে এসেছিলাম, কারো কি মনে আছে? আমরা ভাগবতের ওই দিন কোথায় আমি দেখে এসেছিলাম। যাক, আমরা সেখানে যাব। প্রারম্ভে আমরা যে কথাগুলো বলছি, কথা আলোচনা হবে, ভাগবত কথা আলোচনা হবে। এই ভাগবত কথাটা কার কথা বলা? কার কথা শ্রবণ করলে আমাদের দুঃখ দুর্দশা দূরে যাবে? শাস্ত্রে উদ্ধৃতি দিলেন তথা ভাগবত, 4 বেদ, 14টি শাস্ত্র, 18 পুরাণ, ষড়দর্শন, পঞ্চম বেদ, সমস্ত গ্রন্থের, সনাতন ধর্মের সমস্ত গ্রন্থের সম্পূরক, মানে অপূর্ণ ছিল। সমস্ত গ্রন্থ অপূর্ণ ছিল। এই সমস্ত অপূর্ণ গ্রন্থকে পূর্ণ করার লক্ষ্যে আজকের এই ভাগবত মহাপুরাণ। এই ভাগবতটার এই ভাগবত কথা হচ্ছে আমার সর্বৈশ্বর্যপূর্ণময় ভগবানের। এখানে কিন্তু অন্য ভগবানের স্থান পাবে না। মনে রাখতে হবে। যেমন এই তথা দামোদর মাসে আমরা ভাগবত দর্শনে দেখতে পাই ইন্দ্রকে তিনি ভগবান বলে দাবি করেছিল তথা মধুময় বৃন্দাবন। নিজেকে গর্ব করে তিনি সমস্ত ব্রজবাসীদের হস্তে যজ্ঞ গ্রহণ করতেন। ইন্দ্র বলল, ব্রজবাসীরা তো আমার কাছে আসবে, কারণ আমি ছাড়া তাদের কোনো ভগবান নেই। ইন্দ্রের মনে অহংকার ছিল, আমি ভগবান। তো ভগবান চিন্তা করলো, আমার জায়গায় তুমি আবার কোন ভগবান এসে বসেছো গো? তো তোমাকে একটু শাস্তি কিছু দিতে হবে। তবে ইন্দ্রকে শাস্তি দিত না। ইন্দ্র শাস্তি পেত না। কেন দিল? ভগবান আমার গোবিন্দ বললেন, যদি তুমি আমাকে গালি দাও তাতেও খুশি হই। আমাকে গালি দাও, আমি খুশি হই। আমার নামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমালোচনা করো, আমি খুশি হই। ভালো করে রাখতে না পারলে গালি হলো দেবেন ভগবানকে। ভগবান বলছেন, তোমার গালিটা শোনার জন্য আমি তোমার কাছে গালি দাও, তাতে আমি খুশি। কিন্তু যখন আমার ভক্তের সঙ্গে আঘাত করবে, আমার ভক্তকে যখন আঘাত করবে, তখন আমি আর সইতে পারি। ভক্তকে রক্ষা করার জন্য প্রভু ইন্দ্রকে শাস্তি দিলেন। আবার ইন্দ্রকে প্রকাশ ঘটালো, কে ভগবান তুই আমাকে দেখে দে, ও কে ভগবান। এদিকে মহাজন আখ্যায়িত করলেন ভগবান, ভ গ ব আকার, এটা হচ্ছে ভগবান। ভগবানটাকে যিনি কখনো ভূমি হয়েছে, ভতে আছে ভূমি, আবার তিনি কখনো গতে গগন মানে আকাশ, আবার বলল বান, বতে আবার কখনো বায়ু, আর এর মধ্যে আকার আর মধ্যে হচ্ছে অগ্নি আগুন, আবার বলল দন্তিয়া নর মধ্যে হচ্ছে নীর মানে হচ্ছে জল। যিনি আকাশে বাতাসে গগনে সদা সর্বকালে বায়ুতে পরব্রহ্মে, যিনি অনন্তকাল অনাদিকাল পর্যন্ত যিনি ছিল, আছে, থাকবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যিনি চিরন্তন, যিনি অব্যয়, যিনি অক্ষর, তিনি সে ভগবান। যিনি অজনী সম্ভবা, তাকে কখনো কেউ সৃষ্টি করতে পারেনি। আমি সে ভগবান। অর্জুনকে বলছি, অর্জুন
দেখো আমার এক একটি লোমকূপে, লোমকূপ বুঝেন তো বাবা, আমাদের অঙ্গের লোম যে রয়েছে, পশম যে রয়েছে, এর যে গোড়ায় একটা কূপের মতো গর্ত রয়েছে। তো ভগবান বললেন দেখো অর্জুন, আমার এক একটি লোমকূপে এক একটি নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, একটি নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান এক একটি লোমকূপে। অর্জুন তোমার কি এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? অর্জুনকে অর্জুন হচ্ছে কুন্তি পুত্র, তৃতীয় পাণ্ডব অর্জুন। আচ্ছা এখন কি অর্জুন আছে? পূর্ণভূমি ভারতবর্ষে ভগবান যে গীতার কথা উল্লেখ করলেন, অর্জুনকে উপলক্ষ করে অর্জুন কি এখন আছে নাকি? ভগবান আমরা বলি ভগবান যাই বলেছে উপলক্ষ করেছে অর্জুনকে, আমার কথা বলেনি। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে কৃষ্ণচন্দ্র পার্থের সারথি হয়েছে, আর সারথি হয়ে যেহেতু চাকর একটা কাজ নিয়েছে, কে কাজ নিয়েছে? কে কাজ নিয়েছে বাবা? ভগবান ভক্তের কাছে চাকরি নিয়েছে। কয়দিনের জন্য? কয়দিনের জন্য চাকরি নিয়েছে বাবা? বলুন না। ভগবান ভক্তের কাছে 18 দিনের জন্য চাকরি, 18 দিনের জন্য চাকরি নিয়েছে। এই 18 দিন আমার গোবিন্দই অর্জুনকে পরিচালনা করবে। আমরা একটু দেহতত্ত্বে প্রবেশ করি। ভগবান বললেন আমিও তো তোমার দেহ মাঝেও তো তোমাকে তোমার 18টি মোকাম আত্মতত্ত্ব দেহটাকে পরিচালনা করার জন্য আমি তোমার মধ্যে সারথি হয়ে আমি তোমার হৃদয় মাঝে প্রবেশ করেছি। একবার কি দেখেছো? ভগবান আমাদের হৃদয় মাঝে আছে। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আছেন তিনি জীবের। আছেন না জীবের? দেখি একবার অক্সিজেনটা প্রবেশ না করো, অক্সিজেনটা বন্ধ করে দাও। এভাবে একদিন পবন, বরুণ পবন দেবতা, পবন পুত্র হনুমানের সাথে একবার দেবতাদের বিপরীত ভাবে একটা আক্রমণ হয়েছে। সকলে কি করলো? পবন পুত্রকে নিয়ে বেঁধে রেখেছে। পবন পুত্র হনুমান, ঠিক তো? পবন পুত্র বজরঙ্গবলী যিনি, হনুমানকে বেঁধে রেখেছে, নিজ পুত্রকে বেঁধে রেখেছে। বাবা কি আর সহ্য করবে? বাবা তো সহ্য করবে না। এবার পবন বলছে ভগবান কৃষ্ণচন্দ্র তোমাকে দেখি এবার তোমার সৃষ্টিটাকে রক্ষা করো। মানে কি করলো? পবন কি করলো? সমস্ত জগতের বায়ু অক্সিজেনটাকে আটকিয়ে দিল, বন্ধ। যেই মাত্র অক্সিজেন বন্ধ করে দিয়েছে, বায়ু বন্ধ করে দিয়েছে, এবার বলো তো বাবা, যদি আমাদের এই ভেতরে যদি কোনো বায়ু প্রবেশ না করে কেউ বাঁচবেন? কেউ বাঁচছে না। সমস্ত দেবতা পর্যন্ত এখন যে যেখানে দাঁড়িয়েছে সেখানেই তারা হাহাকার করে মৃত্যুবরণ করছে। কেন? পবন কি করবে? সমস্ত বায়ু বন্ধ। দেখি তোমাদের ভগবান এবার আমার ছেলেকে বেঁধে রাখতে পারে। এবার সকলে মিলে কি করলো? ত্রাহি ত্রাহি ত্রাহি। কিছু দেবতাগণ পালিয়ে ব্রহ্মার কাছে গেল। হে লোকপিতা ব্রহ্মা, আমাদেরকে রক্ষা করো, আমরা শ্বাস নিতে পারছি না, আমরা আমাদের উদ্বেগ ভাব হয়েছে, আমাদের নিঃশ্বাসটা ভেতরে প্রবেশ করছে না, প্রাণবায়ু হয়ে যাচ্ছে। সকলে হাজার হাজার কাতারে কাতারে রাস্তাঘাটে মানুষ মৃত্যুবরণ করছে। এবার ব্রহ্মা কি করলেন? ভগবানের কাছে গিয়ে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি কেন শুধু শুধু এই পবন পুত্রকে তুমি বন্ধ করে? আবার তো পবন তো রেগে গিয়েছে, আবার কি করবে? পৃথিবীর নরলোক তো মৃত্যুবরণ করছে। এবার গোবিন্দ নিজেই কি করলেন? শেষ পর্যন্ত হনুমানকে মুক্তি প্রদান করলেন। এবার ছুটে এসেছে, পবন অক্সিজেন ছেড়ে দিয়েছে, মানুষ আবার প্রাণ ফিরে দিয়েছে। তো ভগবান কোথায় আছে?
বায়ুরূপে যে এদিকে তিনি পবিত্র অনন্ত লীলা, প্রভুর অনন্ত লীলা বলছে কি, হুকুম হইয়া হাকিম করে জল্লাদ হয়ে মারে, আর কি না, সর্প হইয়া দংশন করে ওজা হয়ে ঝাড়ে। সে শুধুমাত্র নরলীলা এই খেলেছ এই বিশ্বরে বিরাট তব এই আগমনে। এই পৃথিবীটি হচ্ছে প্রভুর জন্য খেলার মাঠ, আর আমরা হচ্ছি কি বাবা, আমরা কি খেলোয়াড় নাকি ফুটবল? খেলোয়াড় হবেন নাকি ফুটবল হবেন? মনে রাখবেন, খেলোয়াড় হয়ে না বাবা, খেলোয়াড় হলে ঠকবে, ফুটবল হয়ে যাও। দেখবেন যখন যেদিন তুমি ফুটবল হতে পারবে, যদি একজন ভালো খেলোয়াড় মেসির মতো পায়ে যদি একবার লেগে যায়, এক পানিতে এক পায়ের আঘাতে সোজা একবার গোলবার। গোলবার জন্য কোনটা? গোলবার কোনটা? গোলবার হচ্ছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, গোলবার কোনটা? ওইদিকে। যে কোনো ভালো খেলোয়াড়ের পায়ে একবার করলে, ওই ভালো খেলোয়াড় যদি আপনাকে ভালো শুট করে, এক শুটে গোলবার, মানে আমার রাধা গোবিন্দের সীমার মধ্যে গিয়ে লুণ্ঠিত হয়ে পড়বে। ভালো খেলোয়াড়ের কাছে তোমাকে তো আমরা সকলে ফুটবল মনে রাখতে হবে, খেলোয়াড় কেউ নয়। তাই ভগবান একমাত্র খেলোয়াড়, তিনি তার সপার্ষদ সঙ্গে নিয়ে তিনি খেলতে এসেছে। বলছেন কে এসেছে, ওর চোখ দেখতে কেমন, ওর রূপ কেমন, গুণ কেমন, তার লীলা কেমন। শ্রীমতী রাধারানী আক্ষেপ করে বলছেন, সখী সেহরি তেমনই বল, সতী সেহরি তেমনই বল, যার নাম শুনি এত প্রেম জাগে, যার নাম শুনি এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সতী সেহরি তেমনই বল। যে এটা অনুভব করেছিল কবি নজরুল ইসলাম, যে রাধারানীর যে উক্তি, রাধারানীর যে বিরহ, এটা অনুভব করতে হবে। অনুভূতি না জানলে কখনো তুমি ভগবানকে চিনতে পারবে না। সখী সেহরি কেমনই বল, যার নাম শুনে বাবা তোমার দেখবে একটা পরীক্ষা হবে। আমাদের মধ্যে 33 কোটি দেবতা রয়েছে, কোন দেবতার সামনে গিয়ে চোখের জল আসে কে বলতে পারবেন? আসে? কোন দেবতার কাছে গিয়ে এত সহজে চোখের জল আসে না। কার সামনে সম্মুখে গিয়ে দাঁড়ালে নয়নে অশ্রুসিক্ত নয়নে আবেগ প্রণত হয়, ভক্তি জন্মে একমাত্র হে গোবিন্দ রাখো চরণে। যখনই তুমি গোবিন্দ চরণে প্রার্থনা করবে, গৌর চরণে প্রার্থনা করবে, হে গৌর, হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া আমায় করিও না, তখন দেখবে নয়ন সিক্ত দেহটা গলে গিয়ে নয়ন ঝরে তার গোবিন্দের চরণ ধৌত। নয়ন বলে আমার তো সুযোগ হয়েছে, এই মুহূর্তে যদি একবার গোবিন্দের চরণ যুগলে গিয়ে পৌঁছতে পারি, পৌঁছাতে পারি, তবে আমার জীবন সার্থক হবে। তাই ভগবান বায়ুরূপে জগতে আছে। যেমন অর্জুনকে 18 দিন শিক্ষা দিয়েছে, আমাদের মাঝেও ভগবান প্রবেশ করেন 18টি দিনে আমাদের 18টি রূপকে জাগানোর জন্য। বলে কেমন? যদি আমরা একটু দেহ তত্ত্বে প্রবেশ করি, যদি ভক্তির, কেউ যদি মনে করে ভক্তির জগৎ নয়, এটা ভুল হবে। বললেন কি, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসে স্থিতি, বাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। আমাদের দেহের মাঝেই তো ভগবান রয়েছেন। আমাকে ঠিক অর্জুনকে যেভাবে পরিচালনা করছেন, ঠিক আমাদেরকেও এভাবে ভগবান পরিচালনা করছে। কলিযুগে অর্জুন কুন্তী পুত্র অর্জুন নয়, কলিযুগে অর্জুন হচ্ছে যারা অর্জনকারী, যারা অর্জন করছে তারাই হচ্ছে অর্জুন। গীতাটা নিয়ে মুখস্থ করলে কি হবে? গীতাটা মুখস্থ করে ও মুখস্থ বিদ্যা করলে কি হবে যে অর্জন না করো? গীতা
গীতার প্রতিটি শ্লোক প্রতিটি অধ্যায় তুমি অর্জন করো, তুমি অর্জনকারী। তাই শুধুজন অর্জনকারীকে বলা হয় অর্জুন। তো তুমি যদি অর্জন করতে না পারো তাহলে তোমার কি হবে? গীতাটা বলে আমি ছোটবেলা থেকে গীতা পাঠ করতে করতে বয়স এখন আমার 50-এর বেশি হয়ে গেছে। তো কি হয়েছে বাবা, আমার ঘরে দেওয়ালে বাবা অনেকগুলো লাগানো আছে। কি লাগানো আছে বলে? কেন? যেই গীতা স্কুলে গিয়েছি সেখান থেকে আমি দিগ্বিজয়ের ন্যায় একটা সার্টিফিকেট নিয়ে এসেছি। কিসের? গীতার প্রশংসাপত্র, গীতার সনদপত্র নিয়ে এসেছি। দেওয়ালে লটকে রেখেছে নাম, দেখো। আর বাবাও বলে আমার ছেলে দেখছো কতগুলো গীতা স্কুলে সার্টিফিকেট জমা করেছে। সারা জীবন সার্টিফিকেটই জমা করেছ, তা কিসের মধ্যে? সারা জীবন সার্টিফিকেট জমা করেছো, আয় করেছো কাগজের মধ্যে। বলে কাগজের মধ্যে সার্টিফিকেট দিয়ে ভগবানের পার হওয়া যাবে না। ওই সার্টিফিকেট কাগজের মধ্যে না দিয়ে ওই সার্টিফিকেট দস্তক যদি আমার গোবিন্দের চরণে গিয়ে দিতে পারলে তাহলে তোমার এই সার্টিফিকেটের মূল্যায়ন হবে। বলে কেন? আমি যাওয়ার সময় সার্টিফিকেট গুলো দিয়ে মালা গেঁথে আমি গলায় পড়ে বসে থাকি। বুঝলেন তো? সার্টিফিকেট যত পেয়েছি মালা গেঁথে আমার ছেলেদেরকে বলবো আমি যাওয়ার সময় মানে অন্তিম দশায় একটা মালা পরিয়ে সার্টিফিকেট পেয়ে বসে থাকবে। ওই সার্টিফিকেট দিয়ে ভগবানের গান হওয়া যাবে, ভুল করবেন। ওই কাগজের সার্টিফিকেট দিয়ে কখনো ভগবানকে, তোমাকে যদি কেউ বললো তুমি আজকে থেকে শুদ্ধ ভক্ত কাগজের সার্টিফিকেট, তাহলে তোমার কি হবে? ওইখানে যেতে পারবে। ওই কাগজের সার্টিফিকেট দিয়ে ভক্তি রাজ্যে যেতে পারে না। লেখা আছে, বলছে কি সাইনবোর্ড আছে গেটের ধারে, ভক্তির টিকিট থাকলে পরে সে যাইতে পারে। ভক্তির টিকিট না থাকলে ওই কাগজের কম্পিউটারের সার্টিফিকেট দিয়ে কখনো ভগবানকে পেতে পারবে না, যদি সাধন ভজন না হয়। মহাপ্রভুকে এই জন্য মহাপ্রভু রামানন্দ রায়কে দিয়ে বুঝালেন, সাধ্য বস্তু সাধন বিনে কমনা কি পাই, কৃপা করে কহরায় পাই বাবা। সাধ্য বস্তু সাধন বিনে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্যই আমাদেরকে মানব জন্ম যখন পেয়েছি আমরা সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধন ভজনে কারণ কেন বলছো জানো? পশু পাখিরা সাধন ভজন করতে পারে না। সাধন ভজন করতে পারে একমাত্র মানব জাতি। নরতনু ভজনের মূল নরতনু। নরতনু, নর মানে মানব, তনু মানে দেহ। এই নর দেহ দিয়ে একমাত্র গোবিন্দের সাধন ভজন, আর কোন দেহ দিয়ে গোবিন্দের সাধন ভজন হবে না। তাই যখন এই মানব দেহটা পেয়েছ তাহলে একবার প্রাণ খুলে ভগবান। ভগবান বলছে দেখবে তুই বাইরে ঘুরতে হবে না, তুই একবার প্রতিদিন চোখ বন্ধ করে আমাকে দেখবি। ওরে মন, জ্ঞান বাতি জ্বালায়া দেখো রে, দেখবি রে যুগল মিলন, এই না দেহের মাঝে আসে রে অমন গোলক বৃন্দাবন। এই দেহের মাঝে গোলক বৃন্দাবন, ভগবান হৃদয় পদ্ম দ্বাদশ দলে তিনি বসে আছে। অগ্র দাও তুমি নয়ন জলে, গৌর হরি বল হরি বলে ভাসো তুমি প্রেম। একদিন যখন গৌর চরণে নিজেকে সঁপে দেবে আর গৌর তোমাকে গৌর প্রেম রস সিঞ্চনে নির্মিত জলে আপনাকে অবগাহন করে শুদ্ধ করে গোবিন্দের চরণে নিক্ষেপ করবেন। তো ভগবান বলছেন আমি তো আছি, দেখো না চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষেতে কালাচাঁদে বসে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। কোথায় আছে এগুলো? আমাদের মাঝে আছে, প্রত্যেকটা দেহের মাঝে আছে। আপনারা তিলক করেন না? আমরা তিলক করি না? তিলকটা কেন করি? তিলক করলে কি সাধু হয়?
তিলক করলে সাধু হয় না। আবার কেউ মনে করিও না এই তো বাবা যেবার পেয়েছে তিলক খাইতে, এটা মনে করিও না। তিলক করা সাধু নয়, কিন্তু তিলক জীবের কর্তব্য হয়। প্রত্যেকটা মানব জাতিকে অবশ্যই অবশ্যই তিলক ধারণের বিধান রয়েছে। কেন রয়েছে? যদি একটা পতিব্রতা রমণী মায়েরা যতক্ষণ শাখা সিঁদুর, যদি স্বামী থাকতে শাখা সিঁদুর পরিত্যাগ করে তাকে বিধবা কুলোটা বিচারণী করে, তো আপনারাও যারা আমাদের জগতের যারা পুরুষ প্রকৃতি, একসাথে আমরা সকলের প্রকৃতি, আমরাও যারা গুরু প্রদত্ত বস্তু, গুরু দেওয়া বস্তু, গুরুদেবের যে রূপ, গুরুদেবের যে অলংকার মালা এবং তিলক, মনে রাখবেন শাখা সিঁদুর হচ্ছে এই জগতের, এই পার্থিব জগতের প্রতির অলংকার, আর মালা তিলক হচ্ছে জগৎ প্রতির অলংকার। সুতরাং সেই জগৎ প্রতিকে যদি আমি প্রতিরূপে মেনে থাকি, জগৎ প্রতিকে যদি আমার প্রাণটা সাথে থাকি, জগৎ প্রতিকে যদি দেহমন সাথে থাকি, জগৎ প্রতির অলংকার দিতে আমার ভয় কোথায় গো? ভয় কোথায়? এইখানে তো বলেছে সদর্প নিধনান স্নেহ করে ধর্ম ভয়াবহ, তিলক করে রাস্তায় মরে গেছি তাদের প্রাণ দিয়ে দাও, তাতে ভালো আছে। মালা পরে গলায় তোমাকে কেটে দিয়েছে, মরে যাও, তাতে কি আছে? তোর তো জগ থেকে বাঁচবি। কিন্তু আমরা পারি না। বললেন তুমি মৃত্তিকা না পারো না, মৃত্তিকা না পারো, প্রতিদিন জল দিয়ে গুরু প্রদত্ত বস্তু মন্ত্র দ্বারা জল দিয়ে তিলক করো, এতেও তো তুমি অন্ততকে কৃপা লাভ করবে। কণ্ঠে মালাটি ধারণ করো, এতে তো অন্ততকে তুলসী সার্বভৌতানাং মহাপাতক নাশিনী। আমরা মানুষ চিন্তা করুন, মৃত্যু শাস্ত্রে উল্লেখ করেছে মৃত্যুকালে যদি এই তুলসী মহারানীকে একবার নয়ন ধরে দর্শন করে, তাহলে তখন তার সমস্ত ভূতের পাপ নাশ হয়ে যায়। তুলসী সর্বভূতানাং মহাপাতক নাশিনী, অপবর্গে পদে দেবী বিষ্ণুরাং বিস্তদা। বলছেন মৃত্যু কালে যদি এই তুলসীকে স্মরণ করো, দর্শন করো নয়ন ভরে, তাহলে তোমার তখনই সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে এই তুলসী মহারানীর স্পর্শে। মৃত্যুর আগে যদি কোনো বাড়িতে তুলসী গাছকে মাথার জায়গায় বসিয়ে দেয়, এবার পুরোপুরি কতগুলো আছে না, দেখছো কারবার কি অমঙ্গলের কাজ শুরু করে দিয়েছে, কি অমঙ্গলের কাজ শুরু করে দিয়ে এখনো মরেনি, তুলসী গাছটা মাথার পাশে দিয়েছে। এটাই তো করতে হবে, মৃত্যুর আগে তো তুলসী দিতে হবে, মরার পরে তুলসী দিলে কি লাভ হবে বলুন তো? আর আমরা এটা না করে মরার পরে তুলসী করে চোখের মধ্যে দিয়ে দিই, তাতে কি হবে? এই মরা চোখে এই পোষা দেহে তুলসী দিলে কি হবে? এই পচা দেহে তুলসী দাও, সোনা দাও, রূপা দাও, তিলক দাও, যত কিছু দাও না কেন, চরণামৃত দিয়ে স্নান করো, কি লাভটা হবে বলুন? তো মরা চোখে তুলসী দিয়ে কি লাভ? তাই বলছে প্রাণ থাকতে নয়ন ভরে তুলসীটা দেখে নাও, চোখে নাও, চোখে নাও, চোখে নাও, মানে নয়ন ভরে নাও। বলেছে শাস্ত্রে নয়ন ভরে নাও। আমরা সেটা না করে বাবা ওই মরার পরে তুলসী কতগুলো চোখে লাভ কি? তাই সুবিজন ভগবান আমাদের হৃদয় মাঝে আছেন। বললেন চক্ষেতে কালাচার বসে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধুকরে পান, কর্মেতে চৈতন্য বসে হয় সাবধান, মুখেতে বদ্রাক্ষ বসে ৩২ জুলান। আমার এই মস্তকে ভগবান সবগুলোতে বসে আছেন। বলে জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বার নিচে বসে তিনি খাই গঙ্গার জল। আলা জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কোটিতে কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দানোধিপতি, হস্তেতে শ্রী গোবিন্দ দানোধিপতি, হৃদয়ের মাঝে জগন্নাথ, করণ বসতি, নাভিমূলে ব্রহ্মা বসে করিতেছে লীলা। লিঙ্গমূলে মহাদেব লয়েছেন কথা, গুজ্জেতে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলে বড়সাল, হাঁটুতে শক্তি স্থিতি বসমতি পাই, আঠাতো মুখাম তত্ত্ব শুনো সমলয়,
18 লোকামদত্ত যেই জনে জানে নরলোকে তুচ্ছে তারে দেবলোকে মানে। এটা বলার কারণটা হচ্ছে কি, এই না দেহের মাঝে আসে রে সাদের গোলক বৃন্দাবন। এই দেহটাকে যখন আমরা কি করতে পারবো, সূচি পবিত্রতা করতে পারবো, তাহলে আগে পর নিজের মন করে দিল, তাহলে হবে ব্রহ্মচর্য অটল হবে, মন মায়া বসে গিয়া। আমার হৃদয় খানিকে যখন আমি মূল জায়গায় নিয়ে যেতে পারবো, দেখবেন তার যা আছে তোমার ভাণ্ডে তা আছে সকল ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা আছে, আমরা তো শুধু বাহিরে ঘুরে বেড়াই, কিন্তু নিজেকে আমি চিনতে পারি না। যদি মনে করি আমি এই মন্দির করেছি, বড় করে মন্দির করেছি, ভগবানকে মন্দিরে বসিয়েছি, মন্দিরে অর্চনা চলছে, জ্ঞানদাস এক পাশে বলছে, ওরে মন শোনো, জ্ঞানদাসে কয় এমন ভাবা ভালো নয়, ঠিক করো তোমার হৃদয় মন্দির। যে আগে তুমি ঠিক করো তোমার হৃদয় মন্দিরকে, এই রাধা মাধবকে তোমার হৃদয় মন্দিরে স্থাপন করো। আর স্থাপন করে গুরুদেবের কৃপায় প্রত্যেক দিন একবার ব্রহ্ম মুহূর্তে এসে নীরব স্থানে সেই ভগবানকে তার দিব্য জ্ঞান দিয়ে দেবেন। দেখবে কাঁঠাল যখন পেকে যায়, কাঁঠাল পাকলে কি ছড়ায় বলো? কাঁঠাল পাকলে কি ছড়ায়? সবাই জানতে পারে কি বলতো? কাঁঠাল পাকলে সবার আগে জানতে পারে কে? সবার আগে জানতে পারে কে? কাঁঠাল যে পেকেছে সবার আগে জানতে পারে। আমাদের যে নাসিকায় নিত্যানন্দ মধু করে পা, পুষ্পে যখন মধু হয়ে যাবে নাসিকায় বলতে পারবে, আর নাসিকা তখন সেখান থেকে মধু আহরণ করবে। সুতরাং তোমার এই দেহে যখন তোমার পরিপূর্ণতা হয়ে পেকে যাবে, তখন তোমার অন্তত তোমার অন্ত থেকে সৌরভ প্রকাশিত হবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে তোমার সুশোভিত সুগন্ধ। আর সেই সৌরভ নাসিকায়, জীবের নাসিকায় যখন প্রবেশ করবে, তখন জীব পক্ষীগণ নিত্য নিত্য তোমার কাছে এসে আশ্রয় দেবে, যে উদ্ধার করা সম্ভব হবে। তাই ভক্তগণ আমাদের নিজেকে আগে জানতে হবে। তাই বলছে ভগবান ভক্তে, ভগবান তিনি পৃথিবীতে বায়ুরূপে রয়েছেন, গতে গগনে তিনি আকাশ চন্দ্র হয়ে প্রকাশিত হয়েছেন, ভতে আবার বায়ু, বায়ুরূপে তিনি প্রবাহিত হচ্ছে, আতে আগুন, তিনি আগুনে আলোকিত করেছেন, নতে নির্মাণী জল, জল হয়ে তিনি বিরাজ করছেন। দেখুন, মনে রাখবেন যেখানে আমি বসে আছি তাও ভগবানের ছবি। আমাকে যিনি বাঁচিয়েছে বায়ু তাও ভগবান, আমাকে যিনি আলোকিত করেছে তাও ভগবান, আমাকে যিনি তৃষ্ণা নিবারণ করছে তাও ভগবান, সারে সহ্য পুণ্যময় ভগবান, যার কাছে শ্রী ঐশ্বর্য বীর্য প্রতিভা জ্ঞান বৈরাগ্য যার মধ্যে রয়েছেন, তিনি হচ্ছেন ভগবান। এবার আমরা ভগবানের আরাধনায় আজ থেকে আজ 8ম দিন হয়েছে, আমরা উপনীত হয়েছি ব্রত করতে। কার ব্রত? সেই তথা দামোদরের ব্রত। যথা দামোদর ভক্ত বৎসল্য, বলে দামোদরটাকে তিনি ভক্ত বৎসল্য প্রভু। ভক্ত বৎসল্য কি? তিনি ভক্তদের কৃপা করেন, ভক্তদের করুণা করেন। ভগবান বলছেন, আমি পরিত্রাণ সাধনাং বিনাশায় দুষ্কৃতাম, আমি পরিত্রাণ করি কাদের? পরিত্রাণ করি কাদের বাবা? গীতা পড়েন না? গীতা পড়েন তো? ভগবান বলছে পরিত্রাণ সাধনাং, পরিত্রাণ করি কাদের? আর সাধুদের একটা আপনাদের বলুন, পরিত্রাণ করি সাধুদের, বিনাশ করি অসাধুদের। আমি পরিত্রাণ করি কাদের? সাধুদের।
আর বিনাশ করি অসাধুদের। এবার আপনাদের মধ্যে বিচারটা দিয়ে দিলাম, আপনারা কি করবেন? সাধু হবেন নাকি অসাধু হবেন? ভগবান বলে দিয়েছেন আমি সাধুদের পরিত্রাণ করি, অসাধুদের বিনাশ করি। এবার সাধু হবেন নাকি অসাধু হবেন, এটাই আপনার কাছে বিবেচ্য বিষয় বাবা। সেটা বুঝেই তুমি ভজন পদে অগ্রসর হয়ে যাও। সুতরাং ভক্ত বৎসল্য প্রভু আমার দামোদর, তাকে তো বেঁধেছে, তাকে তো বেঁধেছে মা যশোদা। কিন্তু মনে রাখতে হবে ভগবানকে তো সহজে বাঁধা যায় না, বাঁধতে হলে তাকে, আমি ওই দিন কথা বলেছিলাম, 3টি বস্তু লাগবে। আর মনে আছে? 3টি বস্তু লাগবে। যে ভগবানকে যদি বাঁধতে হয়, আমাদের যদি বা 2টি অক্ষর ভক্তি দিয়ে বাঁধা হয়, কিন্তু ভক্তির মাঝে আরো কিছু প্রয়োজন রয়েছে। কারণ তোমার মধ্যে যদি ভগবানকে না জানো, অজ্ঞানীর মতো যদি আচরণ করো, তাহলে তো ভক্তি উদয় হবে না। আবার বলছেন ভগবানকে জেনেছো কিন্তু তোমার মধ্যে বৈরাগ্য উদয় হলো না, ভগবানকে পাবে না। কিসের বৈরাগ্য? এই সংসারে থেকে তোমাকে বৈরাগ্য হতে হবে। কারণ বনেতে থাকি হাগুরাঙ্গ বলে ডাকি নরোত্তম মাগেকারী সঙ্গ। তোমাকে বৈরাগ্য অবশ্যই হতে হবে। যতদিন না পর্যন্ত বৈরাগ্য হবে না, ততদিন কৃষ্ণকে পাওয়া হবে না। তাই মা যশোদা ভগবানকে পেয়েছিল ভক্তির দ্বারা। ভক্তির সাথে জ্ঞান বৈরাগ্য দিয়ে আজ তথা দামোদরকে বন্ধন করতে অপেক্ষা তার হয়েছিল, সামর্থ্য হয়েছিল। তা উল্লেখ করেছে কোথায়? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। জয় জয় ভাগবত মহাপুরাণ কি জয়, জয় বিশ্রাম দিয়ে এসেছিলাম, বলেছিলাম আগত দিনে আমি এখান থেকে শুরু করব। তাই আমি সেখান থেকে যাচ্ছি। ভাগবত তত্ত্ব, ব্রহ্মার 4টি পুত্র সনক, সনন্দন, সনক কুমার বলেছিল ভাগবত কথা এবং কৃষ্ণ গুণ কীর্তনে জীবের কি হবে? একমাত্র মুক্তি হবে। এই দেবশ্রী নারদ চিন্তা করলো এই ভাগবত তত্ত্ব পাবে কোথায়? ভাগবত তত্ত্ব কোথায় পাবে? দেবশ্রী নারদ ভাবলো শুধু ভক্ত চাও। এই ভাগবত তত্ত্ব পেতে হলে কার কাছে গেলে এই ভাগবত পাবেন? আপনাদের অবগত আছে বাবা ভাগবতের কার কাছে ভাগবত তত্ত্ব পেয়েছিল? কে বলতে পারবেন? দেবশ্রী নারদ জ্যেষ্ঠ ভ্রাতা 4 জন সনক, সনন্দন, সনক কুমারের বধনে যখন জানতে পেরেছে যে ভাগবত তত্ত্ব দ্বারায় আর ভাগবত কথা এবং হরি কীর্তনে জীবের মুক্তি ঘটবে, তখন তিনি ভাগবত খুঁজতে লাগলেন। ভাগবত খুঁজতে খুঁজতে তিনি চিন্তা করলেন কার কাছে গেলে ভাগবতটা পাবে। তো তিনি পরামর্শ করতে গিয়েছিলেন। পরামর্শ করতে গিয়েছিলেন কোথায়? কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে তিনি একটু ইষ্টপুষ্টি করতে গিয়েছিল। কারণ একজন বৈষ্ণবের মনের কথা আরেকজন বৈষ্ণবই বুঝবে। একজন ভক্তের মনের কথা একজন ভক্তই বুঝবে, কিন্তু অভক্ত কখনো ভক্তের মনের কথা বুঝবে না। তাই দেবশ্রী নারদ বিনা হস্তে নিয়ে তিনি গাইতে গাইতে চললেন কোথায়? কৈলাস পর্বতে। উনি তো সবসময় তার বদনে কি থাকে?
নারায়ণ 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 এবার নারায়ণ নারায়ণ বলতে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এটা বলে তিনি কৈলাস পর্বতে উপনীত হয়ে দেবশ্রী নারদ মহাদেব আমার যিনি কৈলাসপতি বৈষ্ণব শিরোমণি তার চরণে প্রণিপাত জানিয়ে জিজ্ঞাসা করলেন, দেখলো আমার দেবাদেব মহাদেব বসে আছে চোখ বন্ধ করে, তিনি ইষ্ট দেবতার সাধনায় নিমগ্ন আছেন। আর দেবশ্রী নারদ সম্মুখে গিয়ে নারায়ণ 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 জপ করলেন। করতে করতে অনেকক্ষণ করার পরে আমার দেবশ্রী নারদের আর্তনাদে দেবাদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হলেন। কি নারদ, তুমি আজ অসময়ে কেন এখানে এসেছ? প্রভু, অপরাধ মার্জনা করবেন, আমি একটা সংকটে পড়েছি, এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি, একটু কৃপা করে কি বলবেন? বলে, আমি আসলে যে কথাটা বলতে এসেছি এই কথাটা ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছেন? চিন্তা করলাম যে তোমাকেও তো সকলে ভগবান বলে না বাবা, আমার মহাদেবকে ভগবান বলে না, বলে আপনাকেও তো সকলে ভগবান বলে। এখন আপনি দেখলাম আপনিও এসে এখানে চোখ বন্ধ করে বসে আছে। আমি বলতে চাইলাম, প্রশ্নটা কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি। কারণ যার কাছে চাইতে আইলাম সেও যদি আবার কারো সাধনা করে, তাহলে আমি তাকে কি বলবো? এরকম একটা ঘটনা আমাদের জগতে ঘটেছে। একদিন সম্রাট আকবর তিনি কি করলেন, মৃগিয়া বুঝুন তো, মৃগিয়া মানে শিকার বনে যায়, শিকার করতে যায়, মৃগিয়া করতে যাচ্ছিল। তো যাওয়ার পথে তার অনেক দূরে চলে গেছে, সেখানে যাওয়ার সময় কিছু খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে যায় 2-3 দিনের। এমন হঠাৎ করে বনে যেতে, গভীর বনে গিয়ে কিছু দস্যুদের তাড়নায় তার প্রহরীগণ চলে গেছে একদিকে, তিনি চলে গেছে আরেকদিকে। তখন নিরুপায় হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার। আকবর চিন্তা করলো, আরে চতুর্দিক অন্ধকার, আমি কোথায় গিয়ে এই রাত্রিকাল যাপন করবো? ভয়ে তিনি আতঙ্কিত, কোথায় যাবে? তখন তিনি স্রষ্টাকে ডাকতে শুরু করলেন। হঠাৎ করে দেখতে গেল অনেক দূরে মৃদু মৃদু একটা বাতি জ্বলছে, ছোট্ট প্রদীপ। ভাবলো, এখানে তো বনের মাঝে তো কেউ থাকার কথা নয়, এখানে এই ঘরে এভাবে ছোট ছোট মৃদু মৃদু ভাবে বাতি জ্বলছে কেন? আবার ভয় করছে কোনো ভূত প্রেত হবে কিনা। আবার বলছে, ভূত প্রেত আমি ভয় করি না, গিয়ে দেখি সেখানে কে আছে। কথাটা একটু বাবা মনোযোগ দিতে হবে। আমি ওই দিনে বলেছিলাম মনোযোগ, সকলের মনোযোগ চাই। এরপর আকবর উপনীত হলেন, দেখলো ছোট্ট একটা ভাঙা কুঠির, সেখানে 2 জন ব্রাহ্মণ ব্রাহ্মণী, ওরা বনে জম চাষ করে আর ওখানে তারা অস্থায়ী হিসেবে থাকে, ওখানে দিনাতে পারে। গরিব ঘর কুটির যখন দেখলো, আকবর চিন্তা করলো আর কোনো ভয় নেই, এখানে কেউ না কেউ থাকতে পারে, এখানে বসে হলো রাত কাটিয়ে দেব। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে আপনাদের? বুড়ো বেরিয়ে এসে, কে তুমি? বলে, আমাকে তো চিনবে না, আমি একজন পথিক, পথ হারিয়ে এখন এই গভীর অরণ্যে চলে এসেছি, আমাকে তো এই রাতটা থাকার জায়গা দেবে আপনার এখানে? ওই চাষি দেখলো, দেখতে তো একবার ভালো পোশাক আশাক পরেছে, এই লোকটা কে হতে পারে? আচ্ছা ঠিক আছে, থাকতে দিবে কি? তাদের ঘরে চট ছাড়া আর কিছু নেই, চটের মধ্যে তাকে বসার জন্য জায়গা করে দিল, কোন রকম করে থাকে। কিন্তু গরিব হলে কি হবে? যারা গরিব বাবা, তাদের মনটা কিন্তু বড়,
বুঝলেন তো? যারা গরিব থাকে, তাদের মনটা বড়, সে ভিখারি বললো, হায়রে আমার ঘরে অতিথি এসেছে, পথিক এসেছে, আমরা না খেয়ে হলো তাকে দেওয়া দরকার, তাই তিনি যদি অনাহারে কষ্ট পায় তাহলে আমাদের তো অমঙ্গল হবে। তাদের জন্য, তারা পুরোপুরির জন্য দুটো রুটি ছিল, তাই একটু গরম জল করে ওই রুটি দুটো আত্মকে খেতে দিয়েছে, তুমি খেয়ে বিশ্রাম করো। তাদেরকে খেতে দিয়ে তারা দুজন অনাহারে জল খেয়ে শুয়ে গেছে। জমিদার দিন সকালে ঘুম থেকে উঠলো, আবার সকাল হয়েছে, তিনি বাড়িতে ফিরে যাবে। তো কি বললো, আমাদের তো অনেক সেবা করলে আপনারা, গরিব হয়েও নাকি আমাদের খাওয়ালেন, তবে যাওয়ার সময় আমার এই চটিগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন তোমরা বিপদে পড়ো, আমি দিল্লিতে থাকি, এই চটিগুলোতে আমি নিজের হাতে, নিজের হাতে করে একটা তার দস্তখত করে দিয়েছি। এইগুলো যদি তোমাকে দেখাও, দিল্লিতে গিয়ে তোমাদের সরাসরি আমার কাছে নিয়ে যাবে, আর তোমাদের অভাব আমি থাকতে দেব, তোমাদের পরিপূর্ণ করে দেব। এই বলে চলে গেল। এই দুজন ভিখারি টাকারিনী, তারা দিনারি পাপ করছে। এমন একটা সময় এসে গেল তাদের খাওয়ার কিছু নেই। তো ওই মাতাজি বলল, একটা কাজ করো না, আমাদের ঘরে যে অতিথি এসেছিল, তুমি বলেছিল যে কোনোদিন যদি বিপদে পড়ি একটু আমাদের এখানে যাবে, গেলে তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দেবো। যাও না গো, এই তো চটিগুলো তুমি বেঁধে নিয়ে যাও, সেখানে গেলে তোমাকে চিনবে। ওই দরিদ্র বলল, ঠিক আছে, তো কথাটা বন্ধ নয়, ঠিকই আমি কাল সকালেই যাব। তিনি যাত্রা করলো, যেতে দিল্লির মসনদে উপনীত হলেন, যেখানে রাজপ্রাসাদ। সেখানে কি ডাইরেক্ট বলছে, তোমরা অমুকটাকে চিনো? ডাইরেক্ট বলছে, সে তো চিনে না, সেটাকে রাজা নাম, আমি নাম বলছি না। বলো, অমুককে চিনো? এখানে সবাই তো কিনে, এটা কি আমাদের প্রধানমন্ত্রীর নাম নিচ্ছে, একবার লজ্জা করছে না? সবাই দেখলো একটা জামা কাপড় একটা ছেঁড়া, হাতে দেখলো ওই মহারাজের এক জোড়া জুতাগুলো, চিনেন তো? মহারাজ জুতাগুলো আলাদা। এইগুলো দেখে আর কেউ কিছু বলছে না। এইভাবে করতে করতে একেবারে তিনি যেখানে রাজ সিংহাসন, সেখানে উপনীত হয়েছে। এখন রাজ সিংহাসনে বসে আছে কি ভাই? অমুক ভাই। ডাইরেক্ট সবাই মন্ত্রীগণ বসে আছে, ও তো মন্ত্রী বিষয়গুলো জ্ঞান দিচ্ছে, বুঝতেছে না সে, কারণ সরল যারা তাদের এমনই হয়। বাবা ভালো আছেন আপনি? অনেকদিন পরে আপনাকে দেখতে এসেছি। দেখে তো উনি অভাব দিলেন, আরে ইনি তো একদিন আমাকে বাঁচিয়েছিলেন। ভাই তুমি এসেছো, কাউকে কিছু না বলে তাকে সেখান থেকে সঙ্গে করে তিনি অন্তপুরে তাকে নিয়ে চলে গেলেন। চলো ভাই, নিয়ে নিতে নিতে তাকে বলতে, একটু দাঁড়াও, তার সময় হয়েছে উপাসনালয়ে যাওয়া। ওনার সময় হয়েছে উপাসনালয়ে যাওয়ার। ওনাদের উপাসনাটা আপনারা চিনেন, আমি ভেঙে বলছি না, কারণ বুঝছেন, আপনারা কথা বলছিলেন না, তাকে বুঝলেন, আমি পরিস্থিতি কারণে ভেঙে বলছি না। ওদের উপাসনার সময় হয়ে গেছে এবং ওনাকে বলছে, বন্ধু তুমি দাঁড়াও, আমি একটু আমার স্রষ্টাকে একটু ডেকে। তো উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখলো উনি কি করছে, সব কিছু তাকাচ্ছে, নাকি একবার বসছেন, যা কিছু করার, এবার একবার হাত তুলে যাচ্ছেন। তিনি বললেন, কি রে, তিনি আবার এগুলো কি করছে? সে তো জানে না এগুলো কি করছে। উনি করার উপর বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলে, ভাই আপনার একটা কথা বলবো? তুমি কি করতেছ? এগুলো কি করবে? আরে আমি স্রষ্টার কাছে ভিক্ষে চেয়েছি, স্রষ্টার কাছে আমি ভিক্ষে চেয়েছি। সারা জীবন অনেক পাপ করি, পুণ্য করি, তাই সমস্ত পাপ পুণ্য স্রষ্টার কাছে দিয়ে আমি তার কাছে ভিক্ষা প্রার্থনা করি, আমাদের সকলকে যেন ভালো রাখে, সবাই যেন সুখী হয়, যেন সকলে যেন সব ভালোভাবে চলতে পারে। এবার এই ভিখারি মাথায় ঢুকলো, আমি ভাবছিলাম তার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, এবার আমি যার কাছে চাইতে এলাম সেও তো ভিখারি, ওর কাছে আমি আর কি চাইব? এবার ভিখারি বলছে, বন্ধু
আমি চললাম। আরে চললাম মানে দাঁড়া, তুমি যাচ্ছ কোথায়? আমি চললাম। আরে থাকবো এখানে। চলে যাবেন কেন? তুমি না আসছো? বলে এসেছিলাম ভাই, এসেছিলাম, কিন্তু এসে তো ভুল করলাম। আমি যার কাছে চাইতে এলাম সেও তো ভিখারি, তাহলে আমি চাইবো কার কাছে বলো? এই জগতে আমরা সকলেই ভিখারি। বলে তাই দেবশ্রী নারদ আমার মহাদেবের কাছে গিয়ে প্রণতি জানিয়ে বলতে চেয়েছিল, এবার বলছে আমি কি বলবো? যাকে বলতে এলাম সেও তো ধ্যান করছে। আচ্ছা জিজ্ঞাসা করলো, আপনি কার ধ্যান করছেন? নারদ, আমি তো সে পরম পুরুষ, পরম প্রেমময়, আমি গোবিন্দের আরাধনা করছি। গোবিন্দের আরাধনা করছো? এসে গোবিন্দ? ও নারদ, তুমি কি জানো না গোবিন্দকে? যিনি তোমার আমার এই জগতের প্রাণপতি, এই জগতের প্রাণদাতা, এই জগতের প্রাণকর্তা, লালনকর্তা, জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ মাতা, জগৎ বন্ধু, সকলেই তিনি, তারই তো আরাধনা করছি। ও তাই নাকি? তাহলে এতদিন আমি যা ভেবেছি ভুল বুঝেছি। আমি তো ভেবেছিলাম তুমি তো ভগবান। না রে নারদ, আমি ভগবান হতে পারিনি। আমিও এই কৈলাস পর্বতে দিবানিশি সাধনায় থাকি, শুধুমাত্র ওই গোবিন্দের রূপটুকু একবার নয়ন ভরে দর্শন করব। ভগবানের সাধনা সকলেই করেন, ভগবানের সাধনা সকলেই করেন, সকলেই করেন। তাও আমাদেরও কর্তব্য ভগবানের সাধনায় রত হওয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলাম মামা। আপনাকে আরেকটা প্রশ্ন করলাম, পর্বতী বলেন, দেখলাম আপনি তো ভগবান, আপনার ঘরের মধ্যে কতগুলো মালা দেখতে পাচ্ছি, এগুলো কিসের মালা? বলে ভাবিনি এগুলো সবগুলো নরকঙ্কালের মালা, আরের মালা। ভয় পেয়ে গেল। কি বললো? ফুলের মালা তো গলায় দেয় লোকে, মুক্তার মালা দেয়, মণিমুক্তার মালা দেয়, আর আপনি আবার হারের মালা গলায় দেন। ও নারদ, বুঝলে না এগুলো কার মালা মামা? যেখানে বসেছে, যে সিংহাসনে বসেছে, ওই সিংহাসনের মধ্যে দেখবে কতগুলো মাথার। বলে এগুলো কি? বলে এগুলো মাথার। এগুলো কি? এগুলো হারের মালা। যার হার করেছে তার মাথার উপরে এগুলো আমার আসমানের নিচে। তো মামা এগুলো কার? বলে বলিস না ভাগ্নে, এগুলো সব তোর মামি। তোর মামি? আমার মামি? মামি? হ্যাঁ, এরা সকলে আমাকে পাওয়ার জন্য আমাকে অনেক যোগ যোগ করে সাধনা করে ভালোবেসেছিল। অনেকবার ভালোবেসে মৃত্যুবরণ হয়েছে। যারা বারবার জন্ম হয়েছে, বারবার মরেছে শুধু আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য। তো যতবার তারা জন্মগ্রহণ করেছে আমাকে ভালোবেসে, আমি তাদের স্মৃতিগুলো ভুলতে পারিনি। তাই তাদের অঙ্গের হাড় মুন্ডের মালাগুলো আমি গলে পড়ে আমি শোক নিবারণ করি। এটা কি হলো না? তো নিচে কি করে দিয়েছো? নিচে কেন দিয়েছো? বলে নিচে কেন দিয়েছি জানো? নিচে কেন দিয়েছি? ভগবান মহাদেব বললেন, পরমেশ্বর ভগবান মহাদেব বললেন, ও নারদ, শক্তির উপর ভক্তি দেখে করিতে সাধনা দেখেছি আসনিতে শক্তির উপর ভক্তি করিতে সাধনা দেখেছি আসন
যোগমায়ার সন্নিধে শক্তি দিয়ে যেতে হবে। শক্তিটাকে ভগবানকে পেতে হলে তোমাকে আত্মশক্তি মই রাধা, যে আগে শক্তি রূপী হচ্ছে শ্রীমতী রাধা রানী, সে রাধা রানীর চরণে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। রাধা রানীর চরণে আত্মসমর্পণ করলে তারপর তোমার সেই শক্তি দ্বারা ভক্তি উদয় হবে, আর এই ভক্তি দিয়ে আমার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। ও নারদ, এগুলো সে আত্মশক্তি ময়ূরতা সাধুতা সনাতনীর। এবার নারদ প্রণাম করে বলল, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, এবার আমি যাই। তিনি কি করলেন? নারদ বীণা নিয়ে প্রবেশ করলেন অন্তঃপুরে, যেখানে মা যোগেশ্বরী, মা দুর্গতি নাশিনী বিরাজ করছেন। প্রণাম করলেন, মামি প্রণাম। প্রণাম তো জানেন, মামি প্রণাম তো জানেন আপনারা? কি বলেন মামির প্রণামটা? সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সুভাত সাধিতি সর্বে ত্রম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। মা প্রণাম। নারদ, কেন এসেছ? আজকে একটা সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ নিয়ে এসেছ? মামি তুমি রাগ করবে না? কথাটা বললে, না না রাগ করবো না। আজকে মামার কাছে গিয়েছিলাম। কথাটা আমি কেন বলছি একটু মনোদৃষ্টি যোগ করে শুনবেন। এই আলোচনাটা কেন আসলো? আমি একটা কথা বলবো, বলো, কোনো সমস্যা নেই। মামাকে দেখতে গিয়েছিলাম, মামা দেখলাম বসে সাধনা করছেন, আর গলায় কতগুলো হাড়ের মালা, পরনে বসে আছে সেখানে মুন্ড। জিজ্ঞাসা করলাম, মামা এগুলো কি? আর আমার মামা উত্তর দিল, এগুলো সব তো মামি। আমি বললাম, মামা তোমার এতগুলো মামি? হ্যাঁ, আমার অনেকগুলো তোর মামি। তার মানে আমার যে এখন বর্তমান যিনি আছেন, বলে এটা তো আছে, এর আগে অনেকগুলো চলে গেছে। কি বলবে? দুর্গতি না আসলে মাথা মুগুনি, জানেন তো মায়েদের অবস্থা কেমন হয়। এবার রেগে গেল, কি বললি নারদ? আবার বলতো, আর কি অনেকগুলো মামি আমার মামা। দাদা আজকে আসুক, আজকে আসুক, আজকে ওর একদিন আর আমার। এবার মামা এসেছে, আসার পরে আমার মামি একেবারে রাগে বসে আছে। কি হলো দেবী, কথা বললে না তুমি? আজ থেকে তোমার সাথে আর আমার সম্বন্ধ নেই। একবার জানো না, তোমাকে অপমান করেছিল বলে আমি দক্ষ রাজার যজ্ঞে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন। তো ঠিকই তো করেছো, এটাই তো কথা। মহাদেব বলছেন, এটাই তো কথা বলতে যাচ্ছে, এটাই তো কথা বলতে যাচ্ছি। বাজে কথা বলে, আসল কথা বলছি। আমি কি বলবো? তুমি আগেই বলে দিয়েছো, আমার কি বলা আছে? আবার হচ্ছে, আবার রাগাই হলো আমাকে। বাজে কথা সত্য করে বলো, তুমি আমার কতজনকে ভালোবেসেছো। এবার আমার মহাদেব চিন্তা করলো, এটা তো নারদের কাজ। এই শয়তান আমার কাছে গিয়ে এখানে সে আবার দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আবার ছাড়াও লাগানোটা। দাঁড়া নারদ, তুমি দাঁড়া। আচ্ছা দেবী, তুমি রাগ করিও না। না, রাগের কথা নয়। আজকে আমাকে তুমি কাজশিট করবে, তোমাকে আমি আজকে ডিভোর্স করবো। তুমি আমাকে করো। দেবী রাগ করো না, তুমি তোমাকে বলছো তুমি শান্ত হও। কারণ জানো তো বাবারা একটু শান্ত হয়ে যায়। মায়েরা যখন রেগে যায়, বাবারা শান্ত হয়ে যায়। কারণ শান্ত না হলে আসল কথা আসবে না। দুজনে রেগে গেলে দুর্ঘটনা করে মারামারি, মাথা ফাটাফাটি, আবার কোর্ট কাছে একজন শান্ত। এই জন্য মায়েরা বাবারা আপনারা একজন রেগে গেলে একজন শান্ত হয়ে যাবে, দেখবে সব। বলো দেবী, তুমি কেন রাগ করছো? রাগ করবো না। তাকে আরো সবকিছু বলেনি, বলেছে কি বলেছে? যে তোমার বসার নিচে এতগুলো মন্ডগুলো কোথা থেকে, আর গলায় যেগুলো পড়েছে, আমি তো ভেবেছিলাম সেগুলো কত রকমের মানুষ মরেছে, ওদের মন্ডগুলো হাড়গুলো গলায় গিয়েছে, এগুলো তার হাড় সত্যি করে বলো। বলে দেবী তুমি রাগ করছো কেন? তুমি কি মনে নেই? দেবী তুমি কি জানো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তিস্যৈ 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 নমো নমঃ। মনে নেই আমি যখন সেই সমুদ্র মন্থন কালে, সমুদ্র মন্থন করে যখন কি উঠেছিল, অমৃত সুতা উঠেছিল, পরিশেষে হলাহল বিষ উঠেছিল। আর এই বিষ যদি পৃথিবীতে ধরে পড়তো, তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই আমি
এই ভারতকে রক্ষা করার জন্য সেই বিষ আমি গ্রহণ করে আমি মৃত্যুবরণ করেছি। কি মনে কি আছে আমাকে কে বাঁচিয়েছিল? কে বাঁচিয়েছিল? তুমিই তো বাঁচিয়েছিলে। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপিণ, তুমি মাতৃরূপে তোমার স্তন আমার মুখে অধরে দহন দান করেছো, সেই স্তন পানে আমার বিষ অমৃত হয়ে আমি দিয়েছি। কিন্তু এবার ভাবো, তুমি আমাকে এই প্রতিরূপে পাওয়ার জন্য তুমি কতবার দক্ষ রাজার ঘরে, হিমালয়ের ঘরে, কত জায়গায় তুমি জন্মগ্রহণ করেছো শুধু আমাকে পাওয়ার জন্য। দেবী, যতবার তুমি মৃত্যুবরণ করেছো ততবার তোমার দেহের অবশেষ অংশগুলো আমি কি করে যত্ন করে রেখে দিয়েছি। সেই হাড়ের উপর কি করেছি? আমি আসন স্থাপন করেছি। এই আসন স্থাপন করে, সেই শক্তির উপর আসন স্থাপন করে আমি সেখানে বসে সেই পরব্রহ্মের, পরমেশ্বর ভগবানের ধ্যান করি প্রতিদিন। তাই বলছেন, শক্তির উপর ভক্তি রেখে করিলে সাধনা, অবশ্যই গোবিন্দের চরণ তবু দূরে যাবে, ভগবান কি অবশ্যই পাবে। এবার দেবী বলল, কার সাধনা করছো? বলে শ্রীহরি সাধনা। সে কে? সেই পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবানকে প্রভু একটু কি আমাকে বলবেন সে পরমেশ্বর ভগবানটা কে? কে সে পরমেশ্বর ভগবান? আমাকে বলবে, আমাকে বলবে পরমেশ্বর ভগবান। দেবী, তুমি যদি সেই পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে চাও তাহলে এইখানে এই নরলোকে তোমাকে আমি হরি কথা বলতে পারবো। তো কোথায় যেতে হবে? চলো, তোমাকে আমি একেবারে অরণ্যে চলে যাবো, গভীর কারণে পাহাড়ের চূড়ায় চলে যাবো। কেন? কারণ লোকালয়ে হরি কথা শ্রবণ করা যাবে না। মনে রাখবেন বাবা, লোক আলয়ে হরি কথা শ্রবণ করা যাবে না। তাই ৬০,০০০ ঋষিগণ একত্রিত হয়ে যে সুত মুনির অধরে হরি কথা শ্রবণ করতে একত্রিত হয়েছিল কোথায় গিয়ে? ব্যাসনদী সেই নমিষার অরণ্যে। নমিষার অরণ্যে, অরণ্যের মাঝে হরি কথা শ্রবণ করতে হয়। তাই মনে রাখতে হবে, কলিযুগে, এই কলিযুগে বলছেন সাধনা হচ্ছে মনে বনে কোণে। সাধনা হচ্ছে মনে বনে কোণ। বন হচ্ছে এটা, কলিযুগের বন হচ্ছে এই মন্দির, হচ্ছে কলিযুগের বন। তার মানে শ্রী বৃন্দাবন। কলিযুগের সাধনাই হচ্ছে কোথায়? শ্রী বৃন্দাবন। যেখানে আমার রাধা মাধব বিরাজ করবেন সেখানে বৃন্দাবন হবে। তাই আজকে বনে গমন করলেন দেবীকে নিয়ে, গভীর অরণ্যকাণ্ডে, একেবারে হিমালয়ের পাদদেশে যেখানে কেদার গোত্রী পরিত হয়েছে, সেখানে গিয়ে দেবীকে বৃক্ষের তলে বসে, আমার দেবীকে পুরে বসিয়ে আমার মহাদেব সেই ভাগবত মহাপুরাণ তত্ত্ব কথা কি করলেন? আরম্ভ করলেন। দেবী চোখ বন্ধ করে সেই ভগবানের অপূর্ব লীলা মাধুরী শ্রবণ করতে লাগলেন। দেখবেন যেখানে শ্রবণ সেখানে দিন বলেছিলাম ভাই বোন পরিত হয়। মনে আছে বাবা? ভাই বোন আসে, মনে আছে? এগুলো মনে রাখবেন। আর কিছু মনে না রাখলে এগুলো মনে রাখবেন, ভাই বোন যেন না আসে। ভাই বোন যদি এসে যেত আপনার হরিকথা শেষ। কিছুক্ষণ মধ্যে যদি একবার ভাই বোন এসে করবে, বোনের সরকার আবার ভাই আসবে, তো চোখগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আবার পিলারের গোড়া খুঁজতে হবে, দেওয়ালের খুঁজতে হবে, এটা যেন না হয়। তাই দেবী হরিকথা শ্রবণ করতে করতে হঠাৎ করে তার চোখে নিদ্রা দেবী এসে গেছে। নিদ্রাবৃত হয়ে গেল, ঘুমাচ্ছে। ওই বৃক্ষের ডালে ছোট্ট একটি পাখি, যাকে বলা হয় শুক পাখি। শুক পাখিটাকে, শুক পাখিটা আমার গোবিন্দের একটা অভিন্ন করে। শুক, ছোট্ট শুক পাখি গাছের ডালে কর্ণ একেবারে খাড়া করে শুনছে হরিকথা। এত অমৃতময় কথা তো কখনো শুনিনি,
এত অপূর্ব ভাগবত আমার গোবিন্দের লীলামৃত, আহা কি সুন্দর অপূর্ব। হঠাৎ করে যখন দেবী তো শুনছে, শোনার সঙ্গে সঙ্গে একটা শব্দ করছে, হারাল পুরে বলে মান দেয় কথা, হো হো শব্দ করেন দেবী, কথাটা শুনছো কিনা, হো এটা শুনছো কিনা, হো মানে বুঝেছি কথাটা বলে। এবার বলতে বলতে হঠাৎ করে হো শব্দ বন্ধ হয়ে গেছে। আবার উপর থেকে সুখ পাখি বললো, সর্বনাশ, এখন তো আমার দেবাদেব মহাদেব এই যে গোবিন্দের কথা বন্ধ করে দেবে। আমি এই সুখে ওই দেবীর সঙ্গে সঙ্গে দেবীর কথা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখি করতে শুরু করেছেন। আমার মহাদেব চোখ বন্ধ করে অপূর্ব সে শ্রীমদ ভাগবত মণিম অমলম পুরাণ শুভম বিশ্বাশ্রবণাধ্যায় মাত্র গোবিন্দ লক্ষ্যতে রতিমম। যে বলল ভগবানের এই অমৃত সুধা লহরী যদি কোন জীব পান করেন, তিনি তাহলে অবশ্যই গোবিন্দ প্রাপ্তি হবে, তার কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। কারণ ভক্তি ভাবে এই ভগবানের অমৃত মাধুরী শ্রবণ করতে হবে। এবার শুভ পাখি শ্রবণ করছেন, করতে করতে ভাগবত মহাপুরাণ ইতি দিলেন। দেবাদেব মহাদেব বিশ্রাম দিয়ে চোখ বন্ধ থেকে চোখ খুললেন, দেখলো দেবী ঘুমাচ্ছে, নাক দেখে ঘুমাচ্ছে। এতক্ষণ কিন্তু দেবের খেয়াল ছিল না, এবার নাক থেকে ঘুমাচ্ছে। দেবী চমকে, দেবী তুমি আমি হরি কথা বললাম, তুমি নাক দেখে ঘুমাচ্ছ, এতক্ষণ তোমার কথার হারাল দিল কে, মান দিল কে? প্রভু আমি কি করবো, হরি কথা শুনতে শুনতে আমার ঘুমটা এসে গেছে। দেখবেন বাবা, যদি ঘুমে না ধরে, ঘুমে যদি কারো না ধরে, হ্যাঁ চোখের মালাটায় হাতটা ঢুকিয়ে দেবে, 5 মিনিটে ঘুমছে। যাদের ঘুম ধরে না, ওই হাত চোখের মালায় হাতটা ঢুকানোর পরে শেষ। আবার সবার নয়, সকলের নয়, আমি সকলের কথা বলছি। তো ভগবানের কথা শুনতে আসলে এগুলো তাড়াতাড়ি আসে, বলি মহারাজ তাড়াতাড়ি আসে। তো ওই দিকে লক্ষ্য রাখবে, বেশি নয়, 2 ঘন্টা একটু স্থির থাকুন না। এই 2 ঘন্টায় আপনার জন্য কত এই দুইকে যদি 2 যোগ 365 দিয়ে ভাগ গুণ করলে যা হবে, 365 দিনকে 2 দিয়ে গুণ করলে যা হয়, এবার কত দিন তুমি ভগবানের আরাধনায় গলিত হয়ে যাবে। শুধুমাত্র এই 2 ঘন্টা শুধু কথা শ্রবণ করবে। এবার আমার দেবাদেব মহাদেব চিন্তা করলো, কে তাহলে কথার মান দিল। তিনি ধ্যান দেখলো গাছের ডালে সুখ পাখি, সঙ্গে সঙ্গে ত্রিশূলকে বললো ইন্ধন করো। তাহলে এই অপূর্ব গভীর তত্ত্ব যদি বাইরে প্রকাশ করে, তাহলে আমার গোবিন্দের কথা প্রকাশ করে যাবে। কারণ গভীর তত্ত্ব, এরা সমৃদ্ধ কথা স্বপ্নে জীবের ভাগ্যে শুনতে পাবে না। এখন সুখ পাখি পালালো, আর ওই দিকে আমার কৃষ্ণ দৈপায়ন মহামুনি বেদব্যাসের স্ত্রী বাটিকা দেবী অন্তঃসত্ত্বা ছিল, তিনি ঘুমাচ্ছে, নাক থেকে ঘুমাচ্ছে। সুখ পাখি কোথাও জায়গা না পেয়ে বিতাড়িত হয়ে আমার বাটিকা দেবীর নাসারন্ধ্রে প্রবেশ করলেন। সেই প্রবেশ করে একেবারে গর্ভে, যেখানে সন্তানের জন্ম হয়, সেখানে প্রবেশ করলেন সুখ পাখি। আর সে হরিকথা শুনতে শুনতে, আবার এখানে একটা দৃষ্টান্ত শুনুন। হরিকথা শ্রবণ করতে করতে সুখ পাখি যেমন সুখ দেব হয়ে গিয়েছে। চিন্তা করুন হরিকথার কি মাধুর্য, কি শক্তি, যে গোবিন্দের কথা শ্রবণ করতে করতে সুখ পাখি আজ সুখদেব গোস্বামী মহারাজ, সুখদেব গোস্বামী মহারাজ কি, সুখদেব গোস্বামী মহারাজ কি। ভাবুন, সুখদেব গোস্বামী পাদ সুখ পাখি থেকে শুনতে হয়েছে। শুধু ভক্তজন আপনারাও এই হরিকথা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, একদিন আপনাদেরও এই মানব জন্ম কি হবে। সুখ পাখি থেকে যেমন সুখ দেব হয়েছে, আপনারাও আজ যেমন সামান্য নরলোকে জন্মগ্রহণ করেছেন, ভজন করতে করতে এই হরিকথা শ্রবণ করতে
এই সুখদেব গোস্বামী মহারাজ গ্রন্থে উল্লেখ করেছেন, কোন গ্রন্থে 16 বৎসর, কোন গ্রন্থে 12 বৎসর রয়েছেন। তাহলে আমরা 16 বৎসর তিনি মাতৃগর্ভে পতিত ছিলেন। 16 বৎসর পর্যন্ত বাটিকা দেবীর গর্ভে অবস্থান করেছে, প্রসব হচ্ছে না। কৃষ্ণদেব মহামুনি বেদব্যাস বলছে, পুত্র তুমি কেন মাতৃগর্ভে এতদিন থেকে তোমার মাকে কষ্ট দিয়েছো, তুমি বেরিয়ে আসো পুত্র। সেখান থেকে কথা বলছে, পিতা আমি এই জম্বু দিয়ে মাতৃভাণ্ড ছেড়ে আমি জম্বু দিবে আমি আর যাব না। কেন? বলে কেন যাব পিতা? সেখানে গেলে তো আমাকে মায়ায় আবদ্ধ করবে, মায়ায় যখন আবদ্ধ করবে তখন আমি আর শ্রীহরির সাধনা থেকে দূরে সরে যাব, আমি এই মায়াময় দিকে আমি যাব। ব্যাসদেব বলল, নারে বাবা তুই বেরিয়ে আয়, নাহলে তোর নারীবোধ হবে, নারীবোধ হলে তো তোকে নরকে যেতে হবে, তুই বেরিয়ে আয়। তখন গোবিন্দ শরণ নিলেন, গোবিন্দ তাকে আজ্ঞা করলেন, ঠিক আছে তুমি যাও, তুমি যাও, তোমার কাছ থেকে তোমাকে কখনো মায়া আক্রমণ করতে পারবে না। মায়া মানে তো মা, ও মা, মায়া মানে হচ্ছে ও মা। আমি তো তখন মাতৃগর্ভে হেষ্টমুণ্ডের ঊর্ধ্বপদে সাধনায় ছিলাম। কার সাধনায়? সেই পরব্রহ্মের সাধনায় ছিলাম। পরব্রহ্মকে পরমেশ্বর ভগবান। আমি ওই সাধনা ছেড়ে আর জম্বুদ্বীপে যাব না। না তুমি যাও, আমাকে তো মায়া আক্রমণ করবে না বললাম, তুমি যাও। এবার সুখদেব গোস্বামী বেরিয়ে এসেছেন। যখন মাতৃগর্ভ থেকে প্রসব হয়ে বেরিয়েছেন, তিনি আর পেছনে তাকালো না, ছুটে চললো হরি সাধনায়। সেই গভীর বনে গমন করলো, সেই গভীর বনে অনুসারণে গমন করে সেখানে তিনি সাধন পদ বেছে নিল। যাওয়ার পথে আমার ব্যাসদেব বলেছিল, বাবা তুমি যাচ্ছ তো যাচ্ছ, একটু তোমার মাতৃদেবীর মুখটা দেখে যাও না। বলে, না বাবা আমাকে আর পেছনে টানিও না, আমি ছুটে চললাম শ্রীহরি সাধনা। চলে গেল। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সেই সরোবরে অস্ফুরি গন্ধর্বগণ রমণীগণ উলঙ্গ অর্থাৎ বস্ত্র ঘাটে রেখে দিয়ে তারা উলঙ্গ অবস্থায় সরোবরে অবগাহন করলেন। সুখদেব গোস্বামী একজন 16 বৎসরের যুবক ছেলে, তিনি উলঙ্গ, শরীরে কোনো বস্ত্র নেই, ছুটে চললেন। কিন্তু ওই রমণীগণ একটু তাদের দৃষ্টিভঙ্গি হলো না, তাদের কোনো অনুভূতি আসলো না। সুখদেব ছুটে চলছেন আর সে অস্ফুরিগণ তারা নেত্র দ্বারা দর্শন করে প্রাণ জানিয়েছেন। কিছুক্ষণ পরে পুত্র 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 বলে আমার দেওয়ায় সে যেমন কৃষ্ণদেব মহামনি বেদব্যাস যখন সম্মুখে এসে গেল, সমস্ত রমণীগণ দর্শনে তাদের অঙ্গে লজ্জা নিবারণ। এবার দুঃখ পেল ব্যাসদেব। কিরে বাবা, আমার 16 বৎসরের যুবক ছেলে চলে গেল, তোমাদের খবর হলো না, আর আমি একজন বৃদ্ধ ঋষি, আমাকে দেখে তোমাদের বলে হবে না তো? কি হবে? হবেই তো, কারণ তুমি তো বক্তৃতি দর্শন করেছো। সেই 16 বৎসরের যুবক তো সেই তো বক্তৃতি দর্শন করেনি, তার কাছে নারী পুরুষ কোনো ভেদ ছিল না, সুতরাং তোমার কাছে পেয়েছেন। এবার তিনি বলে চলে গেল সাধনায়। এই সাধনায় যখন চলে গেল, মনে মনে কৃষ্ণদেব ভাবলো, আশা ছিল মনে ভগবানের অপূর্ব মাধুরী, এই কৃষ্ণ কথামৃত আমি গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থ আমি কাকে দিয়ে জগতে প্রকাশিত করব? কোন গ্রন্থ রচনা করেছেন? ভাগবত মহাপুরাণ। মনে রাখবেন, এই পৃথিবীর প্রথম গ্রন্থ হচ্ছে কি? আমাদের সনাতন ধর্মের প্রথম গ্রন্থ কি জানেন না আপনারা? বাবা বলবেন তো? আমাদের সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ।
এই বেদ দ্বারা বেদ অধ্যয়ন করে জীবগণ কখনো এই যুগে উদ্ধার হতে পারবে না। কঠিন শাস্ত্র পড়ার মতো জ্ঞান আমাদের মধ্যে নেই। দেখুন না আমাদের সনাতন ধর্মের কত অবনতির চিহ্ন এসেছে আমাদের কথা বাংলাদেশে, বাইরে কথা বলবো কিরকম আপনার কথাটা জেনে নিন। সত্য ত্রেতা দাপরেও কলির প্রারম্ভ কালেও আমাদের সংসারে যখন সন্তান ভূমিষ্ঠ হতো, আমাদের সনাতন ধর্মের নৈতিক আচরণ ছিল, নৈমিত্তিক আচরণ ছিল, সন্তান যখন পঞ্চম বর্ষ যখন অতিবাহিত হতো, 5 বছর, তখন ওই সন্তানকে গুরুকুলে প্রেরণ করা হতো। কোথায় প্রেরণ করা হতো? গুরুকুল চিনেন? গুরুকুল যেখানে গেলে সেই নবজাত শিশু পঞ্চম বর্ষীয় বালক গর্ভ যে আমাদের সোচ, ওই গুরুকুলে গিয়ে গুরুদেব তাকে সোচ পরিপূর্ণ সূচি করে তন্ত্র মন্ত্র বেদ বিদ্যা জ্ঞান সিদ্ধি শাস্ত্র সনাতনের সমস্ত সংস্কৃতি শিখিয়ে তারপর সন্তানকে আবার বিদ্যালয়ে নিয়ে আসত। তখন পঞ্চম বর্ষীয় বালককে হাতে করে দিয়ে হাতে তখন প্রথম বিদ্যা তুলে দিতেন। বিদ্যা কোন বিদ্যা? বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ বাবা? বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ জানেন না? বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? প্রভু কহে কহরায় বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? কোন বিদ্যা হয়? রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে বিদ্যা নাহি রয়। যে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি বিদ্যা। তখনই সমস্ত গুরুকুলে সেই পরমেশ্বর ভগবানের বিদ্যা শিক্ষায় তাকে জ্ঞানী পূর্ণ করে সেই গুরুদেব কুলগুরু নয় গুরুকুলে, গুরুকুল থেকে পিতামাতার হস্তে তুলে দিতেন। অর্থাৎ যাকে বলা হয় স্থূল। শাস্ত্রে বলছেন স্থূলের শেষ প্রবত্তের পারি শ্রী গুরুজার হাইকান্ডারি। সন্তান যখন জন্ম নেয়, ওই জন্ম নেওয়ার প্রথমে বলছে স্থূল। স্থূল থেকে স্থূলের শেষ যখন হয়, তখন কি করলেন? পিতামাতা সন্তানকে গুরুকুলে প্রেরণ করেন। সেখানে বলা হয় প্রবত্ত। আর প্রবত্তে গিয়ে স্থূলের শেষ প্রবত্তের পারি আবার গুরুর হাত ধরে কি করলেন? গুরুকুলে প্রবেশ করলেন। আর সেখানে গিয়ে গুরুদেব কি করলো? প্রবত্তের পারি স্থূল প্রবত্ত, সেখানে গুরুদেব তাকে কর্ণমূলে কর্ণ মন্ত্র দিয়ে তার সে সোচ দূর করে তাকে সেই ভগবানের আরাধনায় সমস্ত আচার আচরণ শিক্ষা প্রদান করত, তাকে সাধক বানিয়েছে। এবার সেখানে সাধক তার সমস্ত নিয়ম কানুন পরিপূর্ণ হওয়ার পর তাকে আবার সিদ্ধ পূর্ণ হয়েছে, তাকে পিতামাতার হাতে আবার সমর্পণ করতেন। কিন্তু আমাদের সেই প্রথাকে, আমাদের সনাতন ধর্মের সেই প্রথাকে উল্টিয়ে দিয়েছে। এবার উল্টিয়ে দিয়েছে। কেমন? হয়তো কথাটা বললে অনেকের মনে দুঃখ লাগে, তাতে আমার কিছু আসে যায়, কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সত্য একদিন ভেসে উঠবে। তুমি যতই মিথ্যার প্রবঞ্চনা দিয়ে যাও না কেন, একদিন না একদিন তোমার সত্যটা একদিন ভেসে উঠবে। তখন তোমাকে সকলে বলবে যে এই সারা জীবন আমাদেরকে মিথ্যা প্রবচন দিয়ে বুঝিয়েছে। কারণ তখন সেই গুরুকুল শব্দটা লক্ষ্য ছিল, কিন্তু কুলগুরুরা ছিল। কুলগুরু নয়, গুরুকুল। গুরুকুলে গিয়ে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায়, আধ্যাত্মিক চেতনায় শিক্ষা, যেমন বর্তমান মক্তবে পাঠিয়ে সন্তানদের যে শিক্ষাটা দেওয়া হয়, এটাই ছিল আমাদের সনাতন ধর্মের শিক্ষা। কিন্তু আমরা এটা কি করেছি? এটাকে কেটে দিয়ে বলে এবার কি করো, কিছু মনে করবেন না, আমি কারোর কথা নিন্দার জন্য বলছি না। বলে হ্যাঁ, তার তাড়াতাড়ি একটু ক্রমে ফু দিয়ে দাও। কি হবে? ফু দিলে কি হবে? কি হবে না? কারণ সেই গুরুকুলকে কেটে দিয়ে আবার কুলগুরু সৃষ্টি করে বলে কানে ফু দিলে আমি বুঝতে বা হয়ে গেলাম, এবার ছেলের মধ্যে কি হয়ে গেল। আরে ধর্মীয় শিক্ষায় সে কি শিখলো? সেই কানে ফু দিলে কি হলো? কি শিখলো সে?
শিক্ষা নেই। এবার আমরা শিখছি কি? আমরা শিখেছি সেখান থেকে ওই ফু দেওয়ার পরে আমরা পুঁথিগত বিদ্যা শিখে, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, যে কোনো মিডিয়া শিখে ওই ছেলেগুলো, যদি আমি একজন এখনো বর্তমান যদি 60 বছর 80 বছরের বৃদ্ধকে যদি বলি বাবা একটু হরিস্নান করতো, গুটি কয়েকজন ছাড়া বললো হরিস্নানটা কেমন করে করবো? আমার দেখা, আমার জীবন অভিজ্ঞতায় খাগড়াছড়িতে উৎসব করতে গেছি। এই উৎসবে যিনি সংকল্পকারী, উনি একজন ওইখানের বড় একজন ভালো নেতা, উনি একজন ব্রাহ্মণ, সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে, উনি একজন বড় লোক, কিন্তু ব্রাহ্মণ। সবাই কিন্তু ব্রাহ্মণ উদ্দেশ্য করে বলছি না, আমি আসলে ব্রাহ্মণকে বলছি না, কারণ কর্মকে বলছি। আমার দুঃখ লেগেছে কথাটা প্রকাশ করে। তো উনি সংকল্প করবে, আমি গেলাম পুরোহিত করতে, আমার পুরোহিত করতে ওনার করাতে হবে। ওনার যখন দলে কোনো দেখতে আমি ওনার বললাম বাবা আপনি একটু দয়া করে আচরণ দেখে আপনি সম্পন্ন করেন। ওনাকে কি শিখাবো? একজন ব্রাহ্মণ ওনাকে আমাদের শিখানো হচ্ছে। ওনাকে বললাম যে বাবা আপনি আচরণ বিধানগুলো আপনি নৈমিত্তিক কর্ম আপনি শেষ করেন, তারপর উনি চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। আমি বললাম আপনি আচরণ করতে জানেন না, আপনি বলেন। চিন্তা করুন, ওনাকে বললাম একটা আচরণ করুন না, উনি চুপ করে বসে আছে, ওনার মুখে আর কোনো শব্দ নেই। তখন আমি যখন বললাম আমার সঙ্গে সঙ্গে তিনি, তো আমি ভাবলাম শুধু ওইটুকু। চিন্তা করুন আমাদের যুগ কোথায়, আমাদের স্থান কোথায়? এটা কি আমাদের নৈতিকতার আঘাত করে না? এটা কি সনাতন ধর্মের আঘাত করে না? এর কারণে আমাদের মূর্খের উদয় হয় না? এর কারণে সন্তানগুলো শিক্ষিত হবে না? তাহলে এরা কোথায়? জ্ঞানী কোথায়? আপনারা কোথায়? কেন অচেতন থাকবে? শুধু ভাগবত শ্রবণ করে ভগবানকে পাবেন, নৈতিকতা অর্জন না করলে কিছুই হবে না। কি হবে? একবার ভাগবত পাঠ শ্রবণ করবো, প্রসাদ খাবো, ওইটুকু আমি শিখেছি, আমি করে চলে গেছি, কিন্তু আমার বাচ্চাকে আমি শিখাতে বাবা তাকে ধর্ম ধরে রাখা সম্ভব হবে না। এই জন্যই বলছেন বেদ, সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ, কিন্তু আমরা বেদ জানি না কেন? আমাদের সন্তানদের আমরা সেভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তাই পিতা মাতাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, মায়েদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের আগামী প্রজন্মকে এই শাশ্বত সত্য সনাতন ধর্মকে জাগিয়ে রাখতে, সত্যকে জয় করতে প্রত্যেকটা সন্তানদেরকে আমাদের নৈতিকতা, সনাতন ধর্মের নৈতিক চরিত্র নিয়ে তাদের আগে শিক্ষায় শিক্ষিত করুন বাবা, না হলে একদিন কাঁপতে হবে ঘরে বসে। শুধু সমাজ আমাদের জাগরিত হবে। তাই আজ দেখো কৃষ্ণদেবরায়ণ মহামুনিয়াম বেদব্যাস কৃপা করে সেই ব্যক্তি কি করলেন, এই কঠিন শাস্ত্র যখন পারবে না, ব্যক্তি বিন্যাস করলেন, বেদকে ভাগে ভাগ করলেন। একটা বেদ ছিল বেদ, আর সেই বেদকে 4 ভাগে ভাগ করেছেন, সাম ঋগ যজুর্বেদ করে তিনি প্রচার করলেন। কিন্তু দেখতে পেল এই কঠিন সমশাস্ত্র হাজার লোকের মধ্যে 2 জন গ্রন্থ পড়ে আর কোনো কেউ পড়তে পারে না। এবার চিন্তা করলো না না এই বেদকে কিছু উদ্ধার করতে, তাই বেদকে মন্থন করে তিনি করলেন কি অষ্টাদশ পুরাণ সৃষ্টি করলেন। অষ্টাদশ পুরাণ 18টি পুরাণ সৃষ্টি করলেন। এই পুরাণ দ্বারা জগৎ উদ্ধার করতে চাইলেন, তাতেও এই পুরাণও সমস্ত ভক্তগণ পড়ে ভুল করতে পারলেন না এবং ধর্মী শিক্ষায় শিক্ষিত হয়ে ভজন সাধনে অগ্রসর হলেন না। কৃষ্ণদেবের মহামুনি বেদব্যাস মনে চিন্তিত হলো কি করব, এই জীবন উদ্ধার হবে না। তখন তিনি কি করলেন, পঞ্চম বেদ সৃষ্টি করলেন। পঞ্চম বেদ সৃষ্টি করলো কি 18টি পর্ব নিয়ে। দেখুন কিভাবে বিভক্ত করলেন। প্রথম বেদকে বিন্যাস করলেন 4 ভাগে, তারপর তিনি সৃষ্টি করলো 18 পুরাণ। আমি যে বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ চাকরি নিয়েছিল কয়দিনের জন্য? 18টা আসছে। দেখুন অষ্টাদশটা বারবার ঘুরে আসছে। এবার সে ভগবান অশেষ কৃপায় কৃষ্ণদেবরায়ণ 18টি পুরাণ করলো, তাতেও হলো না। তারপর করলো কি অষ্টাদশ পর্ব, 18 পর্ব মহাভারত, তার যাকে বলা হয় পঞ্চম বেদ। মহাভারত স্থাপন করার পরে জীবগণকে দাঁড়ে দাঁড়ে শিষ্য দ্বারা প্রচার করলো। দেখলো যে কঠিন শাস্ত্র কেউ পারছে না।
এবার কি করলো, সেখান থেকে চিন্তা করলো না ভগবানকে অর্জুনকে উপলক্ষ করে 18 দিন যে অমীয় মাধুরী আত্মতত্ত্ব প্রকাশ করেছে আমি তা জগতে জানাই। এটা হলো কি শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা 18,018টি অধ্যায় তিনি সৃষ্টি করে। তাও আবার সমাজে বাবা, আমাদের সমাজে দেখবেন গীতার কি দশা ঘটাচ্ছে। আমাদের সমাজে গীতাকে কোথায় নিয়ে গেছে? গীতাকে দিয়ে এখন বড় একটা ভালো ব্যবসা শুরু হয়ে গেছে। ভালো ব্যবসা। গীতাকে দিয়ে আবার বড় বড় কি বড় বড় নিজেকে নিজের আধিপত্য বিচার করছে গীতাকে দিয়ে। এমন একটা জায়গায় দেখেছি বাবা, নাম বলবো না, গীতাকে রেখেছে একেবারে নিম্ন শ্রেণী একটা জায়গায়, আর যারা গীতাকে প্রচার করছে তার জন্য একটা বিশাল একটা অনুষ্ঠানের মঞ্চের আয়োজন করা হয়েছে। তাহলে বলুন তো দেখি গীতাটা চলে যে 18টি পর্ব দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা 18টি অধ্যায় সৃষ্টি করেছে। প্রথম অধ্যায় ভগবান জগৎকে শিক্ষার জন্য, অষ্টাদশ অধ্যায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, আর শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকটি শুরু করেছে কি দিয়ে? কাকে দিয়ে বাবা? গীতার প্রথম শ্লোকটা কে বলেছে বলেন না? গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রবাচ। শ্লোকটা বলো তো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামুকঃ কন্যাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম শ্লোকটা কেন ধর্মক্ষেত্রে বলা হলো? ধর্মক্ষেত্র কেন? ধর্মক্ষেত্র আগে এটাই বুঝতে হবে, কুরুক্ষেত্রে অর্থাৎ ভারতের হস্তিনাপুর রাজ্যে যাকে বর্তমান হরিয়ানা রাজ্য, সেটা হচ্ছে কুরুক্ষেত্র নাম। আচ্ছা, কোথাও কি আপনারা পেয়েছেন ধর্মক্ষেত্র নামক ভারতবর্ষে জায়গা আছে? কেউ পেয়েছেন? যদি পেয়ে থাকেন হাত তুলে বলবেন বাবা আমি ভারতবর্ষে অমুক জায়গায় ধর্মক্ষেত্র নামক জায়গাটা পেয়েছি। কে বলতে পারবেন? আমি আজকে প্রশ্ন করে দিয়ে গেলাম আপনাদের কাছে, কালকে বলবেন বুঝে যে ধর্মক্ষেত্র নামক জায়গাটা ভারতবর্ষের কোন জায়গায় আছে বলবেন, নাকি বলে দেবো? বলে দেবো না বলবেন? আচ্ছা তা শুনুন, ধর্মক্ষেত্র ধৃতরাষ্ট্র তিনি অন্ধ ছিলেন। সে অন্ধ। তিনি অন্ধ কেন হয়েছিল? ধৃতরাষ্ট্র ধৃত যিনি ধারণ করেছিল রাষ্ট্র, এই ধর্মক্ষেত্রের রাষ্ট্রকে ধারণ করেছিল। যদিও আমরা চর্মচক্ষে দেখেছি ধৃতরাষ্ট্র অন্যায় করেছে। ধৃতরাষ্ট্র অন্তরে ধৃতরাষ্ট্রকে চক্ষু দান করার জন্য এসেছিল কৃষ্ণদেব মহামুনি বেদব্যাস। যে জ্ঞানটুকু সঞ্জয় আজকে পেয়েছে, সঞ্জয় বাচক, সঞ্জয় যার চক্ষু বন্ধ করে যুদ্ধক্ষেত্রে যা ঘটছে যা তিনি প্রমাণ করে গেছেন, ধৃতরাষ্ট্রকে উপলক্ষ করে বলেছে বারবার কথাগুলো, সেই জ্ঞানটা কৃষ্ণদেবের মহামুনি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে দিতে এসেছিল একদিন গভীর রাতে। ধৃতরাষ্ট্র বলছেন আমি আপনার সেই চক্ষু নেব না। কেন? কেন নেব না? কেন নেব বলো তো? আমি যদি এই চর্মচক্ষুগুলো পেয়ে যাই, এই চর্মচক্ষুগুলো দিয়ে আমি অন্যায়কে দেখতে হবে, অন্যায় দর্শন করতে হবে, অন্যায় করতে হবে। চক্ষু যখন পাবো না, আমি দিব্য চক্ষু দিয়ে নীতি নীতি আমি সেই পরমেশ্বর ভগবানকে দর্শন করে যাব। তাই নাকি? তাই তো। আপনি তো অন্যায় করবেন কেন? আমি তো অন্যায় করিনি। আমি তো বলেছিলাম দুর্যোধন নিঃশংস মিথ্যা নয়, যথাই ধর্ম তথাই। সুতরাং গীতার প্রথম শ্লোকটা আরম্ভ করেছিলেন কি দিয়ে? ধর্মকে দিয়ে। তা আমাদের জানতে হবে প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা পিতার, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা গৃহের ঘুম থেকে উঠে প্রথম আপনার সন্তানদেরকে দিয়ে আপনি নিজে ধর্ম দিয়ে আরম্ভ করুন সংসারের গৃহকর্ম। ধর্ম দিয়ে আরম্ভ করলে এতে আপনার লাভ হবে, না হলে অধর্মে প্লাবিত হবে। তাই ধর্মক্ষেত্রে অষ্টাদশ অধ্যায় আমরা সেদিকে যাচ্ছি না। এবার দেবসীন আমার কৃষ্ণদেবের মহামুনি বেদব্যাস গীতা হলো তাও চিনে গীতা পাঠ করে ঘরে ঘরে গীতা পাঠ হচ্ছে।
যিনি গীতাপাঠ মুখস্থ করছে, কিন্তু তিনি আমার এই গোবিন্দকে মানতে অস্বীকার করছে, সেটা ভগবান। এরকম অনেক আছে, গীতা পাঠ করে কিন্তু ভগবান মানে না, গীতা পাঠ করে কৃষ্ণ মানে না, গীতা পাঠ করে গীতাতে বলেছে আমি তো পুরুষোত্তম, আমি তো ভগবান, আমি সর্বসর্বা, আর ওই মূর্খ লোক গীতা পাঠ করেও কি হচ্ছে, ভগবানকে পরমেশ্বর বলে মানতে পারছে। চিন্তা করুন, তাহলে গীতা আমি কি করলাম? এই জন্য কৃষ্ণদেবের মহামের দেবার অন্তরে দুঃখ পেয়ে বলছে, আরে আমি এত শাস্ত্র পাঠ করেও আমি কি পেলাম না ভগবানের কিছু প্রচার করতে। তখন তিনি সরস্বতী নদীর তীরে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, আমি তো এবার শেষ, এত কষ্ট করলাম, এত শ্রম দিলাম, কিন্তু জীবের তো কোনো উপকার হলো না। তখন তিনি পরমেশ্বর ভগবানের সন্ধান শুরু করলেন। আর এদিকে পরমেশ্বর ভগবান কি করলেন, অমৃতময় অপূর্ব ভাগবতের তত্ত্ব অমৃত কি করলেন, কৃপা করে ব্রহ্মাকে দান করলেন। ব্রহ্মা সেই আত্মতত্ত্ব, এই ভাগবতের অমল পুরাণ, এই গভীর তত্ত্ব তোমাকে আমি প্রদান করলাম, তুমি তোমার দ্বারা পরম্পরা তোমার শিষ্য তোমার পুত্রকে প্রদান করো। কাকে দিলেন? ব্রহ্মার কাছে তখন যেদিন দেবশ্রী নারদ জীবের মঙ্গলের জন্য গিয়েছিল, আর ব্রহ্মা করলেন কি, চতুশ্লোকী ভাগবত গ্রন্থ তুলে দিলেন নারদের হাতে। নারদ সেই চতুশ্লোকী ভাগবত পেয়ে সেই ভাগবত আরাধনা করতে করতে ভগবানের অপূর্ব লীলা মাধুরী তার হৃদয়ঙ্গম হলো। এবার যখন দেবশ্রী নারদ তিনি প্রার্থনা করলেন, গুরুদেবের শরণ নিলেন, গুরুদেব কৃপা করো, এই গুরুদেব, কারণ ব্যাসদেবের গুরুদেব হচ্ছে দেবশ্রী নারদ। নারদের চরণে যখন প্রার্থনা জানালেন, এবার নারদ উপনীত হলো। নারদ উপনীত হয়ে বলছে, বৎস তুমি কাঁদছো কেন? গুরুদেব, এত শ্রম দিয়ে এত কষ্ট করে, কিন্তু এখনো তো জীবের কিছু উপকার করতে পারলাম না। কারণ বৈষ্ণব হয় কেন বাবা? সাধু হয় কেন? বৈষ্ণবের কর্ম কি? সাধুর কর্ম কি? বৈষ্ণব সাধুর কর্ম হচ্ছে একমাত্র জীবের দুর্দশা হেরে, জীবের দুঃখ দেখে জীবকে মায়া বন্ধন থেকে মুক্ত করে গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার জন্য এই সাদা পোশাকটা ধারণ, জীবকে শুধু গোবিন্দমুখী করার জন্য। তাই আজ ব্যাসদেব চিন্তা করলো, ব্যাসদেব বললো, গুরুদেব আমি তো, তখন দেবশ্রী নারদ করলেন কি, বলে না বলছ এই গ্রন্থটা তুমি নাও। চতুশ্লোকী ভাগবত মাত্র 4টি শ্লোক, এই 4টি শ্লোক তুমি আরাধনা করো। এই চতুশ্লোকী ভাগবত যখন সাধনা করতে করতে ভগবানের অপূর্ব মাধুরী তুমি আপন মনে তোমার হৃদয়ে জাগরিত হবে। এবার সরস্বতী নদীর তীরে সেই দেবশ্রী নারদের কৃপায় ব্যাসদেব ভাগবত সাধনায় বসলো। তার মধ্যে হঠাৎ করে তিনি দেখতে পেল তার সম্মুখে সরস্বতী নদীর তীরে একটা ছোট্ট টুনি পাখি ঠোঁটে একবার জল নিচ্ছে, একবার তুলেছে, একবার নিচ্ছে। এবার চিন্তা করলো, কিরে টুনি তুমি এই কাজ করছো কেন? বলে দেখো না, কাল বৈশাখী ঝড়ে আমার এখানটা বাসা বেঁধেছিলাম, ওই বাসা থেকে কাল বৈশাখী ঝড়ে ডিম্বগুলো সমুদ্রে ফেলে দিয়েছে, তাই আমি ঠোঁট দিয়ে জলটা শুকিয়ে আমার ডিম্বগুলো উদ্ধার করবো। ও বাবা, তাই নাকি? আরে বোকা, তোমার ছোট্ট ঠোঁটে কি তুমি সমুদ্র শুকাতে পারবে না? কেন পারবো না? তোমার মতো সাধারণ একজন যদি ঋষিমন যদি ভগবানের অফুরন্ত সাগরের কথা, অমীয় মাধুরীর কথা তুমি সব কিছু শেষ করতে পারো বলে দিচ্ছো, তাহলে আমি কেন পারবো না? এবার দেবশ্রী ব্যাসদেব চিন্তা করো, আমি ভগবানের কথা শেষ করতে পারবো না। তাই ওদিন থেকে তিনি ওইদিকে পঞ্চচতুষ্ককে ভাগবত দিয়ে প্রকাশ করছেন। আর দেবশ্রী ব্যাসদেব এবার লিখতে শুরু করলেন, ভাগবতম মহাপুরাণম নিগমকল্পতরু গলিতম ফলশ্রুতম পুরামৃতম। যে অপূর্ব নিগম তত্ত্ব, আগম নিগমের কথা ভগবান কি করলেন, জগতে প্রকাশ করার জন্য দেবশ্রী ব্যাসদেবের দ্বারা এই ভাগবত মহাপুরাণ লিপিবদ্ধ হলো। এই লিপিবদ্ধ লিখে তিনি যত্ন করে রেখে দিয়েছে, কোন দিন শুকদেব গোস্বামী আসবে, কোন দিন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম সাব্যস্ত হবে, কোন দিন কলির আগমন হবে, সেদিনের অপেক্ষায়। সেই দিন আগামীকাল আসবে। আজকে আমরা এখানে সেই তত্ত্বটুকু এখানে লিখে দিলাম। আগামীকাল সেই পরীক্ষিত মহারাজ বলুন।
আজকে যে আমি আলোচনায় গিয়েছিলাম যে কংস মহারাজ যখন পাপ করবে না তখন নারদকে পাঠিয়ে কংস মহারাজকে পাপ করতে শিখিয়ে দিয়েছিল। দেবকীর সন্তানগুলো মারবে না বলে দিয়েছিল, বলছে না, এখন নারদ গিয়ে বলছে তোমাকে মারতে হবে। কেন মনে করেছিল? কারণ পাপীকে পাপ করার জন্য সুযোগ দেয়, পাপীকে পাপ করার জন্য সুযোগ দেয়, আরো দাও আরো দাও আরো দাও, দিতে দিতে যেদিন পরিপূর্ণ হয়ে যাবে সেদিন বিনাশ অনিবার্য। কিন্তু কাঙাল যিনি, ভগবান তাকে কাঙালে রেখে ভাবে তিনি কাঙাল হয়ে যেন আমাকে ডাকতে পারে, আমাকে ডাকার জন্য আমি সবসময় তাকে কাঙাল করে না। শুধু ভক্তজন আজকে নয়, মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আমরা সে অপূর্ব লীলা আস্বাদন করব।